ওকে, আজকে আমাদের যে টপিক আছে, সাউন্ডগুলো একটু মিউট করেন। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স নিয়ে আমরা কাজ করব। এটার বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব এবং এই গুগল অ্যানালাইটিক্স আর হচ্ছে গুগল সার্চ কনসোলগুলো অ্যাড করতে হয় কিভাবে এবং বিষয়গুলো নিয়ে সেটাও দেখব। এবং লোকালি আমরা হচ্ছে যেটা কোডিংয়ের মাধ্যমে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করব। আমার কথাগুলোকে ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট লগ ইন করতে হবে। আমরা ওয়েবসাইটটা লগ ইন করে নিব। আমরা মূলত যেহেতু ম্যানুয়ালি বেশিরভাগ কাজ করব, ম্যানুয়ালি কাজ করার জন্য আমরা হচ্ছে একটা যে কোনো একটা সাইট ওপেন করে নেই। স্যার স্ক্রিন শেয়ার দেন নাই। দিচ্ছি ভাই, একটু। নমস্কার স্যার, অভিজিৎ বলছিলাম। ভালো আছেন স্যার? নমস্কার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো স্যার, ভালো আছি স্যার। আজকে কি ভিডিওগুলো পাবো স্যার? হ্যাঁ, পাবেন। থ্যাংক ইউ স্যার। আমি আপনার অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দেই।
অ্যাটেন্ডেন্স শিট কি দেওয়া হয়েছে? 2 মিনিট অপেক্ষা করেন, দিচ্ছি। সবাই একটু দ্রুত অ্যাটেন্ডেন্স শিটটা একটু সাবমিট করেন। ওকে স্যার। ওকে, চলেন আমাদের মূল টপিকে ফিরে যাই। আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স নিয়ে আমরা কাজ করব। এই কাজটা করার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। তা হচ্ছে আমরা যে এই কাজটা যে করব, এই কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন আর কি কি না প্রয়োজন দরকার নাই, এবং কোডগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো দেখবো। আমরা তো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল দেখছিলাম, বাট আমরা হচ্ছে ম্যানুয়ালি আমরা এখন কিভাবে এটাকে করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে দুইটা টপিকে আজকে হচ্ছে কভার করব এবং এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে এখন একটু ফোকাস করব। যদি স্ক্রিন শেয়ার করি তাহলে এখান থেকে হচ্ছে আমাদের প্রথম আপনাদের ব্লগার ওয়েবসাইট অবশ্যই একটা থাকতে হবে, বা না হলে পিএসপি লারাভেল একটা ওয়েবসাইট থাকতে হবে যেখানে লগ ইন করে ব্যাক এন্ডে আপনাকে যাইতে হবে। আচ্ছা, সবাই স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলটা এটাকে একটু ওপেন রাখি, আর গুগল অ্যানালাইটিক্সটাও আমরা ওপেন করি, যেহেতু আমাদের এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এই দুইটা বিষয় নিয়ে আমাদের কাজ। গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স আমরা কিন্তু মোটামুটি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু কাজ করছি অলরেডি, এবং ওইখানে যে কাজগুলো করার জন্য যে যে সিস্টেমগুলো হচ্ছে ব্যবহার করতে হয় সেটাও আমরা অলরেডি কাজ করে ফেলছি। গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা হচ্ছে যখন গুগলে সার্চ করছি, করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবো, আসার পর আমরা দেখবো হচ্ছে অ্যানালিটিক্স টুলস অ্যান্ড সলিউশন ওর বিজনেস। এই সাইটটাতে আমরা ঢুকবো, মার্কেটিং প্ল্যাটফর্ম ডট গুগল ডট কম যেটা আছে, এই প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সের প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল। অলরেডি গুগল সার্চ কনসোলের হচ্ছে আমরা এখান থেকে চলে আসছি। আর সাথে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, যদি কারো পিএসপি লারাভেল যদি থাকে বা হচ্ছে অন্য কারো যদি সাইট থাকে তখন এই জিনিসটা করতে পারবে। আমরা ডেমো হিসেবে যে কোনো এখান থেকে একটা ওয়েবসাইট নেই।
আচ্ছা, ডেমো হিসাবে যদি আমরা একটু চেক করি, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিউ ব্লগে যদি আসি, আসার পর এখান থেকে আমরা হচ্ছে একটা ডেমো একটা সাইট দেখতে পাচ্ছি। এই ডেমো সাইটটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে এখন গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করব, প্লাস হচ্ছে আমাদের ইন্ডেক্স করতে যাবতীয় যা কিছু করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। তারপর গুগল অ্যানালাইটিক্সের হচ্ছে কোডটা কীভাবে অ্যাড করতে হয় এবং টেকনিক্যাল এসইওর যে বিষয়গুলো দিকে ফোকাস রাখতে হবে সেই জিনিসটা। প্রথমত হচ্ছে আমাদের যে অ্যাড্রেস বারে যে ঠিকানাটা আছে, এই ঠিকানাটা নিয়ে আমরা বলতে এই অ্যাড্রেসটাকে আমরা কপি করে নিচ্ছি। আর আমরা হচ্ছে গুগল সার্চ কনসোলে যাওয়ার পরে আমাদের এটাকে অ্যাড করতে হবে। যেহেতু আমার এই মেলটাতে একের অধিক আমার হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করা আছে বিধায় আপনারা কিন্তু ইন্টারফেসটা এরকম পাবেন না। আমরা শুরুতে হচ্ছে বাম পাশে কর্নারে এই আইকনটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাড প্রপার্টি নামে একটা প্রপার্টি পাবো। এই প্রপার্টিতে আসার পর দেখবেন যে ডোমেইন আছে, ইউআরএল আছে। আমরা ইউআরএল এ আসে এখান থেকে অ্যাড করব। সেম জিনিসই এখান থেকে HTTPS-টা সহ আমাদের থাকবে। এতটুকু তো মনে হয় আপনাদেরকে আগে দেখানো হয়েছে না? যেসব দেখানো হয়েছিল। দেখানো হয়েছিল। আচ্ছা, আমরা হচ্ছে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটা অটোমেটিক ভেরিফাই দেখাচ্ছে। তার কারণ ভেরিফাই কেন দেখাচ্ছে, তাহলে এটা অ্যাড ছিল। আচ্ছা ঠিক আছে, অ্যাড ছিল কি না বা এটাকে ভেরিফাই কিভাবে করা যায়, আমরা দেখি গো টু প্রপার্টিতে যাই সরাসরি। গো টু প্রপার্টি গেলে আমার হচ্ছে এই যে এখান থেকে এই অ্যাড্রেসটা অটোমেটিক ছিল, বাট আমার তো এটার কোডটা লাগবে। কোডটাও সাবমিট করা আছে কিনা যদি এটাকে আমি প্রপার চেক করতে যাই, দেখেন এরকম মাঝে মধ্যে অনেক প্রবলেম ফেস করবেন। এটাকে সলিউশন নিয়ে আসার জন্য সেটিংয়ে আসবো। সেটিং থেকে আসার পর আমাদের ভেরিফাই ওনারশিপ যেটা আছে, ওনারশিপ ভেরিফিকেশনে যেটা আছে এখানে প্রবেশ করব। করার পর এখান থেকে দেখেন আমাদের HTML ফাইল নামে একটা অপশন আছে, ট্যাগ একটা আছে। আমাদের শুধুমাত্র অ্যাফিলিয়েট প্রোডাক্টের যেটা ভেরিফিকেশন যেটা আর কি ওনারশিপ সেটা করা আছে, কিন্তু কোডটাকে বসানো নাই। বা এইটাকে HTML ফাইলে এখানে যদি ক্লিক করি তাহলে এটা ফাইল দরকার নেই। আমাদের HTML ট্যাগ যেটা আছে, HTML ট্যাগের ভিতর হচ্ছে মূলত কোড। এটা বুঝতে পারছেন? আমরা এই কোডটাকে দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে প্রপার একটা ভেরিফাই করতে হবে। এই কোডটা আমাদের কোথায় বসাতে হবে? বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, মানে আমাদের হেডার ফুটার যে বডি সেকশনটা আছে ওইখানে আমাদের এই কোডটা দিতে হবে। এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি বাই এনি চান্স যদি ওইখানে ভেরিফাই ফেল মারে তাহলে এখান থেকে আমরা ভেরিফাই করে নেব। ঠিক আছে? জি স্যার। স্যার আর একটু বলবেন, বুঝি নাই স্যার। আমরা যখন এখানে হচ্ছে অ্যাড প্রপার্টিতে আসে, আমরা যখন ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, আমাদের কি দেখাচ্ছে? ভেরিফাই প্রপার্টি আমাদের অলরেডি এখান থেকে দেখা দিচ্ছে। আমরা যদি স্ক্যান করি তাহলে দেখেন আমাদের ওনারশিপ অটো ভেরিফাই করে দিচ্ছে। বাট অটো ভেরিফাই করে দিলাম মানলাম, বাট অটো ভেরিফাই দিলেই যে আমাদের যে হচ্ছে কোডটা যেটা কি স্ক্রিপ্ট, এটাকে স্ক্রিপ্ট বলা হয়, এই কোডটাকে তো হচ্ছে আমাদের বসাতে হবে। এটা বসাবো কোথায়? আমাদের স্ক্রিপ্টে যে কোডটা আছে সেখানে বসাই দিতে হবে। যদি এটা না দেয় প্রপার ভেরিফাই কিন্তু হবে না। টেকনিক্যাল এসইওর জন্য এটা অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে এটা কই পাবো? এই সেটিংয়ের মধ্যে আমরা হচ্ছে সেটিংয়ের মধ্যে আসার পর দেখবো জেনারেল সেটিং আছে। জেনারেল সেটিং থেকে হচ্ছে ওনারশিপ ভেরিফিকেশন, এটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো যে হচ্ছে HTML ট্যাগ নামে একটা অপশন আছে। সেই HTML ট্যাগে ক্লিক করব, করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে কোডটা আছে সেই কোডটাকে আমরা নিব। আচ্ছা, এটা নেওয়ার আগে আমাদের হচ্ছে ব্লগ ওয়েবসাইটে যেটা আমরা কাজ করতেছি, এখানে থিম নামে একটা অপশন আছে এবং থিমে যাওয়ার পর এখানে দেখবো কাস্টম নামে একটা অপশন আছে। এই ডট আইকনে ক্লিক করার পর দেখবেন এডিট HTML নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। অলরেডি আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের কোড। এই এত কোড দেখে ভয় করার কোনো কারণ নাই, সবকিছুই ঠিক আছে। আমরা এখন যে কাজটা করব সবথেকে বড় ইম্পর্টেন্ট, আমরা একটু গুগল সার্চ কনসোলে আসি। HTML ট্যাগের মধ্যে এখানে দেখব যে হেডার সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশনের কথাটা বলছে, মানে হেড সেকশন এবং বডি সেকশনের মাঝখানে থাকতে হবে। আমাদের কোডের মধ্যে একটু আসি, আসার পর আমরা একটু দেখব যে আমাদের এই যে হেড সেকশনটা আছে না, এখানে হেডার সেকশন,
এখন হেডার সেকশনের শেষে হচ্ছে সর্বশেষ সেকশনটা কই আমাদের খুঁজে বের করতে হবে। এখন এখানে অনেকগুলো কোড আছে, এত কোড নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আপনারা যেটা করবেন যে হেডার সেকশনটা এখানে আছে, তার মানে হেডার সেকশন এখানে থাকলো, এখান থেকে আসে একটা ইন্টার দিবেন। হেডার সেকশনের নিচে থাকলো আর বডি সেকশনে এটা উপর থাকলো। তাহলে আমরা এখন যেটা কাজ করব, সুন্দরভাবে এই কোডটাকে কপি করব। কপি করে আমরা এটাকে পেস্ট করলাম। এই যে কোডটা কিন্তু এখানে পেস্ট হইলো। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা ভুল কাজ করব, সে ভুলটা কেন করব একটু দেখাই দেয়। মনে করেন আমি এখানে একটা সেভ দিছি বা ফাইনালি আপনি মনে করছেন কমপ্লিটলি, আমি যদি এখানে এসে ভেরিফাইতে ক্লিক করি তাহলে আমাকে এখানে দেখাবে যে ভেরিফাই হচ্ছে কিনা। আমাকে বলছে অনারশিপ ভেরিফিকেশন ফেল। তার মানে এইচটিএমএল ট্যাগটা যেটা আমি বসাইছি সেটাকে আমি সেভ দেইনি দেখে আমাকে ডাটাটা খুঁজে পাইনি। এটার জন্য আবার কি করব, যে এখানে তো এটাকে আমি দিছি, সেভ দিইনি। এখানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করে যদি আমি প্রসেসিং হচ্ছে সেভ দিচ্ছি, তারপরে না এটা প্রসেসিং শেষ হলো, আমার এখানে সাকসেসফুল চলে আসবে। সাকসেসফুল চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করি, ফাইনালি আমি এই জিনিসটা দেখতে পারবো যে আমার ভেরিফিকেশন সাকসেসফুল, ভেরিফাই হয়ে গেছে, আমার এটা কমপ্লিট। বুঝতে পারছেন এখন আমার কথাটা এখন? জি স্যার। তাহলে একটা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইট ভেরিফাই করে নিতে পারলাম গুগল সার্চ কনসোলের বিষয়টা। গুগল সার্চ কনসোল যদি আমরা প্রপার রেডি না করতে পারি, সব কিছু না ঠিকঠাক থাকে, দিন শেষে আমাদের রেজাল্ট জিরো আসবে। কেননা আমার ওয়েবসাইটটাকে আমি এসইও যখন করতে যাব এবং আমার ওয়েবসাইটটাকে যখন হচ্ছে টেকনিক্যাল এসইও বা হচ্ছে ইন্ডেক্সিংয়ে যখন যাব, আমার তো গুগলেই যদি না পাই আমার ওয়েবসাইটটা, সব কিছু তথ্য যদি না পাই, তাহলে আমার ওয়েবসাইটে কিভাবে হচ্ছে র্যাঙ্ক করবে। এই র্যাঙ্কগুলোর মাঝে বিষয়গুলো আছে। আর আমি আপনাদেরকে তো জিনিসটা শিখিয়ে দিলাম, বাই এনি চান্স যদি এখান থেকে অটো ভেরিফাই হয়ে যায় সমস্যা নাই, সেটিংয়ের মধ্যে জেনারেল সেটিং, তারপরে হচ্ছে ওনারশিপ ভেরিফিকেশনের ভিতর যা এস্টিমেট ট্যাগটা আমরা দিয়ে দিব, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন সেকেন্ড স্টেপে যেটা আমরা দেখব, গুগল অ্যানালাইটিক্সের হচ্ছে কাজটা এবং এটাকে কিভাবে কাজ করে, এটা কিভাবে অ্যাড করতে হয়, কানেক্ট করতে হয়। এখানে অটো ভেরিফাইটা দেখার কারণ ছিল যে আমরা বিভিন্ন সাইট বা বিভিন্ন মেল দিয়ে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যে সাইট কিট ব্যবহার করছিলাম, অটোমেটিক্যালি আমাদেরকে ভেরিফাই করে দিছিল, ওই নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেই সব কিছু। বাট এইটা যেটা করতেছি আমরা, এটা হচ্ছে ম্যানুয়ালি করতেছি। সেম আমরা ব্লগারে যেভাবে করছি, এরকম পিএসপি লারাভেল বা অন্যান্য থার্ড পার্টি নেটওয়ার্কগুলোতে পিএসপি মাই অ্যাডমিন আছে বা হচ্ছে যে সেকশনটা আছে ওই সেকশনটা ওপেন করে এই কোডটা বসে ওইখান থেকে সেভ দিয়ে সেখানে ভেরিফাই করলে অটো ভেরিফাই হয়ে যাবে। সেম কাজ, কিন্তু এর কোনো অল্টারনেটিভ কোনো কিছু নাই, সহজে আর কি। এখন আমাকে এটা বলেন, কে কতটুকু বুঝতে পারছেন এই কাজটুকুর মধ্যে বা বুঝতে পারেননি? তাহলে আমি ভালো করে বুঝতে পারিনি এই কাজটুকু। স্যার আপ- আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা যদি ওই ডোমেন নেম দিয়ে করি তাহলে কি এই অপশনগুলো আসে? মানে ডোমেন, এইচটিএমএল ট্যাগ। আচ্ছা, ডোমেন নেম দিয়ে যদি করতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, ডিএনএস সার্ভারটা হচ্ছে আপনাকে ভালো মতন জানতে হবে। ডিএনএস সার্ভার কি, ডিএনএস সার্ভারের আইডিটা কোথায়, এবং সি প্যানেলের ফুল অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনি আমরা কাজ করতে পারবেন। মানে যে কোডটা দেয় ওইটা বসায় দিলে কি মানে ওইটা কি একবারই হয়ে যায় আর এগুলো এক্সট্রা কাজ করতে হয় না? না, এক্সট্রা কিছু হলেও কাজ আছে, একবারে যে না তা না, কিন্তু কাজ আছে। স্যার ক্লাস শেষে আমারটা একটু দেখবেন। আমার না আমার দেখাচ্ছে যে ইন্ডেক্স হইছে কিন্তু সার্চ করলে আসে না। তাহলে ক্লাস শেষ হোক, এটা এটা শেষ হোক, সমস্যা নেই। আমার পরে একদম শেষের দিকে একটু দেখবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিনটা যে আমি শেয়ার দিচ্ছিলাম, স্ক্রিন কি ঠিকঠাক ছিল? হ্যাঁ দেখা যাচ্ছিল তো। ওকে। অ্যাটেন্ডেন্স শিটটা একটু দেখেন, অনেকেই কিন্তু হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট এখনো সাবমিট করেননি।
অ্যাটেন্ডেন্স শিটটা একটু দ্রুত সাবমিট করেন। হ্যালো স্যার। হ্যালো বলেন, শুনতেছি। স্যার, আপনি যে ভিডিওগুলো দেওয়ার কথা ওগুলো কি আপনি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ইউটিউব চ্যানেলে? ভাই, ইউটিউব চ্যানেলটাতে পেয়ে যাবেন ভাই। আর ভিডিওগুলা দিলে একটু ভালো হইতো স্যার। আমি দেখা যায় যে প্রতিদিনের ক্লাসে জয়েন দিতাম, কিন্তু দেরি হইতো। আমি ক্লাসগুলো বুঝতে পারতাম না, মাঝখানে ঢুকতাম, যার কারণে বুঝতে পারতাম না। আগের গুলোতে কি করছেন ভাই? স্যার আমার মানে ক্লাস আমি রেগুলার করছি, কিন্তু স্যার ক্লাসগুলা মাঝপথে ঢুকছি তো, আমার ঢুকতে দেরি হয়, কিন্তু আপনার তো আমি ক্লাসের একটা বলি ক্লাসের তো একটা শিডিউল টাইম থাকে, তাই না? জি স্যার। টাইম অনুযায়ী তো ক্লাসটাতে জয়েন হওয়ার দরকার। সেখানে 8টার ক্লাস যদি আপনি 10টার সময় জয়েন দেন, তাহলে তো সমস্যা ভাই। ঠিক আছে, ওই ইউটিউব জি স্যার। ইউটিউব চ্যানেল তো আছে, ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করছেন? জি ইয়েস স্যার। স্যার, কমপ্লিট হচ্ছে। ওকে, আমার স্ক্রিনটা তো ক্লিয়ারলি তো দেখতে পাচ্ছেন, বা স্ক্রিনে এমন কোনো প্রবলেম বা এরকম কোনো কিছু পাচ্ছেন কি? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। ফুল স্ক্রিনই তো দেখা যাচ্ছে না? কোনো শর্ট কোনো স্ক্রিনে এরকম কোনো? না স্যার, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, ওকে, ফুল ঠিক আছে। স্ক্রিন দেখা যায়। ঠিক আছে, চলেন আমরা গুগল অ্যানালাইটিক্সের এই প্ল্যাটফর্মে ঢুকতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা মনে রাখতে হবে, আমি আপনাদেরকে একটু লিঙ্কটা একটু দেখাই দেই। কেননা এই লিঙ্কগুলো একটু ভিন্নভাবে গুগলে কিছু আপডেট আসার কারণে আপনারা নিজেরাই ঘাবড়ে যাবেন যে কি ব্যাপার, এটা কি হচ্ছে। এখান থেকে দেখেন, মার্কেটিং প্ল্যাটফর্ম .google.com, এটা হচ্ছে মূল আপনাদের গুগল অ্যানালিটিক্সে ঢোকার একটা প্রবেশ পথ। এটাতে ইজিলি ভাবে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। এখানে আসার পর গেট স্টার্ট টুডে এখানে যদি দেই, তাহলে অটোমেটিক হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটা ওপেন করে দেখাবে। এখন এই অ্যাকাউন্টের মধ্যে বলতেছে যে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমার তো জানার মধ্যে তো অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমি অ্যাড্রেস বার থেকে আমি সরাসরি হচ্ছে অ্যানালাইটিক্স পর্যন্ত রাখে আমি এখানে ইন্টার দিই, দেখি আমাকে কই নিয়ে যায়। দিন শেষে যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে বা অন্য কোনো মেলের আন্ডারে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু রিরাইট করে আমার কিন্তু হোম পেজে নিয়ে আসছে। আমি অ্যাকাউন্ট করব না, আমার অলরেডি অ্যাকাউন্ট করা ছিল, চাইলে অ্যাকাউন্টটা করতে পারতাম। এখন এই অ্যাকাউন্টগুলো ঠিকঠাক আছে কিনা বা কোথায় কিভাবে ফাইন্ড আউট করব বা কীরকম, উপরে দেখেন যে অল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। যদি এখানে ক্লিক করি, আমার এখানে ডিজিটাল মার্কেটিং একটা, ডিওডি স্টুডেন্ট একটা, এই দুইটা অ্যাকাউন্ট করা আছে। এই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে প্রপার্টি কতগুলো আছে, সেই প্রপার্টিগুলো আমার দেখাবে এখান থেকে। আর ডিওআইডি স্টুডেন্টের মধ্যে ঢুকলে এখান থেকে জাস্ট এখান থেকে একটা আমার অ্যাকাউন্টের কাজ দেখাচ্ছে কিন্তু। তাহলে আমি বুঝতে পারতেছি আমার ডিওআইডি যেটাতে আমি করছি সেটার একটা দেখাচ্ছে, প্লাস হচ্ছে আমার যেটা ডিজিটাল মার্কেটিং এ আছে সেখান থেকে আমি অনেকগুলো প্রপার্টি, তার মানে একটা অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো প্রপার্টি কন্ট্রোল করতে পারবেন। স্যার, প্রপার্টি জিনিসটা কি মানে ওয়েবসাইট স্যার? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে, আমি আর প্যারা নিচ্ছি না অ্যাকাউন্ট করার জন্য। অ্যাকাউন্ট যদি আপনাদেরকে করতে হয় বা কোনো বিষয় নেই, আমি আপনাদেরকে বলবো কার্সারটা বাম পাশে নিয়ে আসলে এটা আমাদের হোম পেজ, এটা রিপোর্ট, এক্সপ্লোর এবং অ্যাডভার্টাইজমেন্টের এখান থেকে দেখা যাবে। আমরা এখান থেকে অ্যাডমিনে আসব। অ্যাডমিনে আসার পর যদি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা অন্য ক্লায়েন্ট বা অন্য প্রজেক্ট, বা দেখা যাচ্ছে আপনি কোনো একজন উদ্যোক্তা বা আপনি বিজনেস করতেছেন, আপনার সেক্ষেত্রে হচ্ছে নতুন করে একটা গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট লাগবে, প্রপার্টি নতুন আপনার সব কিছুই। তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন, ক্রিয়েটে আসার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টে আসার পর যেটা একটু আগে যেটা আসলো, অ্যাকাউন্ট নেম গুগল
প্রোডাক্ট সার্ভিস সব কিছুতে নেক্সট নেক্সট করে চলে যাবেন, হয়ে যাবে। বাট এটা আমার আছে, আমি এটাকে স্কিপ করব। এখন কথা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা এখন অ্যাড করতে গেলে এখন যে কাজটা লাগবে বা যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল থেকে শুরু করে ইনফরমেশন ডাটাগুলো যা যা লাগে আমরা দিব। আমরা এটা কই পাইলাম? এই সাইটটা আসলো কোথায় থেকে? আমাদের অ্যাডমিন থেকে। কার্সারটা যখনই বাম পাশে নিয়ে যাচ্ছি অটোমেটিক আমাদের প্রিভিউ হচ্ছে, এই অ্যাডমিন থেকে আমরা পেয়ে যাচ্ছি। উপরে দেখ ক্রিয়েট নামে একটা অপশন আছে, কিন্তু প্রপার্টি অ্যাড করব। প্রপার্টি বলতে ওয়েবসাইটগুলো অ্যাড করব, আদারওয়াইজ কোনো কিছু দরকার নাই। একটা প্রপার্টি নেম চাচ্ছে। প্রপার্টি নেম আমরা ডিফল্ট হিসাবে এখন এইটাই আমরা ব্যবহার করি, ওয়েবসাইটের ডোমেন নেমটাই আর কি এক্সাম্পল হিসাবে এটাই ব্যবহার করতেছি। আপনাদের যখন যে ক্লায়েন্টের যে প্রজেক্ট বা যে রুলস অনুযায়ী হবে সে প্রপার্টির নেমটা দিবেন। রিপোর্টিং টাইম জোনটা এখানে দেওয়া আছে, যে বাইরের দেশে যে ক্লায়েন্টের কাজ করবেন সে দেশের হলে বাংলাদেশের হলে বাংলাদেশ, ইউএসের হলে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সবগুলো হচ্ছে তখন ওই অনুযায়ী। তাহলে আমি এখন বাংলাদেশের জন্য কাজ করতেছি, তাহলে হচ্ছে আমি বাংলাদেশ এখন দিয়ে দিই। বাংলাদেশটা আমি সিলেকশন করলাম, বাংলাদেশ দিলে অটোমেটিক টাইম জোনটা সিলেকশন হয়েছে। কারেন্সিটা এখন কি ইউএস ডলার হবে না বাংলা টাকা হবে না কি হবে সেই জিনিসটা আপনাকে ধরাই দিতে হবে। বাংলাদেশি টাকা। তাহলে আমার এখানকার এই জায়গার হিসাবটুকু বুঝতে পারছেন যে রিপোর্টিং টাইম, কারেন্সি এবং টাইম জোনটা ক্লিয়ার? এখান থেকে এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? বুঝতে পারছি ক্লিয়ার। তার মানে আমার প্রপার্টিটা আমি যখন ক্রিয়েট করতেছি সে প্রপার্টি আসলে বাংলাদেশ না বাংলাদেশের বাইরের না অন্য কারো না কোন দেশের আছে সে জিনিসটা আমাকে দেখতে হবে। যদি অন্য দেশের বা অন্য কোথাও যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কি করব, সেই কারেন্সি অনুযায়ী আমাকে ঠিক করতে হবে। আমাকে হচ্ছে 4টা স্টেপ পার করতে হচ্ছে। একটা প্রপার্টি ক্রিয়েট করব, বিজনেস ডিটেলস দিব, বিজনেসে হচ্ছে অবজেক্টিভগুলো বসাবো, ডাটা কালেকশন করব। সেম কাজই আমরা কিন্তু গুগল সার্চ কনসোল করে আসছি, কিন্তু গুগল সার্চ কনসোলে এই কি আমাদের স্টেপ কম, গুগল অ্যানালাইটিক্সের একটু স্টেপগুলো বেশি, এটাই তফাৎ। আহামরি তেমন কোনো কিছু নাই। আমরা এখান থেকে হচ্ছে সব কিছু সিলেকশন করার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদেরকে বলতেছে ডিসক্রাইব করতে বলতেছে আমাদের বিজনেসের ডিটেলসটা। এখন আমি যে ওয়েবসাইটটা আমি অ্যাড করতেছি, এই যে আমি যে ওয়েবসাইটটা অ্যাড করতেছি এটা আমার কোন প্রপার্টি বা কোন রিলেটেড হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী পড়বে সেইটা আমাকে সিলেকশন করতে বলতেছে। কারণ এইটা সিলেকশন করাটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। এটা যে আমি সিলেকশন করতেছি বা করব এটাকে আমাকে জানতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইট অবশ্যই তো জানবো যে এটা কোন ধরনের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটার মাঝখান থেকে আমরা হচ্ছে কোন কোন কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছি, এটা বাংলাদেশ না ইউএস না কানাডা না অস্ট্রেলিয়া লোকেশন নিয়ে কাজ করতেছি এবং কোন ক্যাটাগরি কাজ করতেছি সেটা জানবো। এটা তো অবশ্যই জানা থাকবে। তাহলে এখন সেই অনুযায়ী ক্যাটাগরিটা দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এখানে যদি বুক রিলেটেড যদি থাকে, লেকচার বুক যদি থাকে বা বিজনেস, ইন্ডাস্ট্রি, ফিনান্স, হেলথ থাকে, নিউজ থাকে, তাহলে সেই রিলেটেড আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে। এই সাইটটা যেহেতু আমার নিউজ রিলেটেড, দেন আমি হচ্ছে নিউজটাকে সিলেকশন করলাম। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ভালো মতন শুনে নেবেন। তাও যদি ক্লায়েন্ট না ধরতে পারে, না বুঝতে পারে, তাহলে আমি আপনাদেরকে একটা ক্লু দেই, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে যা চ্যাট জিপিটিকে দিবেন, বলবেন যে গুগল সার্চ কনসোলে আমি একটা প্রপার্টি অ্যাড করব, বিজনেস ডিটেলসে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিগুলো এটা কোন ক্যাটাগরির মধ্যে দেওয়া যায় আমাকে এটা একটু সাজেস্ট করো। তখন সুন্দরভাবে আপনাকে সাজেস্ট করবো, ওইখান থেকে নিয়ে এসে দিয়ে নিতে পারবেন। তার মানে আপনাকে অ্যানালাইসিস করার জন্য বেশি প্যারাও নিতে হবে না। তারপরে হচ্ছে বিজনেস সাইজটা কি, আপনি যে ওয়েবসাইটটা বা ইন্ডাস্ট্রিটার যে প্রপার্টি অ্যাড করতেছেন এটা সাইজটা কীরকম আছে, এটা মিডিয়াম বা লার্জ বা দেখা যাচ্ছে পুরাতন যদি সাইট হয়ে থাকে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 500 একটা এমপ্লয়ার আছে, বা আপনার এখান থেকে মিডিয়ামটাই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি, এটা আহামরি কোনো বিষয় না। বা ইন্ডাস্ট্রি যেমন ই লার্নিংয়েরটা যদি বলি, ই লার্নিংয়ের কিন্তু অনেক কর্মী আছে। ই লার্নিংয়েরটা নিয়ে যদি আমি কাজ করতে যাই তখন আমার হচ্ছে ভেরি লার্জ, এটা যেটা আছে 500 একটা প্লাস এমপ্লয়ার আছে, এটাকে সিলেকশন করতে হবে। তার মানে আপনার ইন্ডাস্ট্রির উপর বা হচ্ছে প্ল্যাটফর্মটার উপর নির্ভর করতেছে যে আমি এখন কোন প্ল্যাটফর্মে কি কাজ করতেছি। এটা বুঝতে পারছেন এখন আমার কথাটা? জি স্যার। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা মিডিয়ামটাকে সিলেকশন করলাম। নেক্সটে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের
ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, একটা আদার্স আলাদা আছে আর বাকিগুলো। আমরা যে এই সাইটটা গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করতেছি বা ডাটাগুলো অ্যাড করব, এই কোডটা নিয়ে যে আমাদের হচ্ছে এইখানে কোডটা বসাবো বলতে আমাদের এই ওয়েবসাইটটাতে বসাবো, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখার জন্য আমাদের প্রথমত কাজ হচ্ছে একটা লিড কালেক্ট করব, না ড্রাইভ সেলগুলো নিয়ে কাজ করব, না ওয়েব অ্যানাদার অ্যাপ ট্রাফিক নিয়ে কাজ করতেছি, না এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতেছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে সিঙ্গেল ওয়েজে না নিয়ে সবগুলোকে ইনাবল করে দেবেন, শুধু আদার্সটা বাদ দেয়। কেন? ভবিষ্যতে আজকে যে উদ্যোক্তা নিয়ে বা যেটা নিয়ে কাজ করতেছেন, যে বিষয় নিয়ে কাজগুলো করতেছেন, সেটা হচ্ছে পরবর্তীতে যাতে আপনাদের সুন্দরভাবে জিনিসগুলো খুঁজে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি হচ্ছে এই চারোটাই আপনারা সিলেকশন দেবেন। আদার্সে দিলে কিন্তু বাকিগুলো থাকবে না, শুধু আদার্সই থাকে যাবে। আর আদার্স বাদ দিয়ে বাকি এই চারটা কিন্তু সিলেকশন দিয়ে রাখলে পরবর্তীতে হচ্ছে বিজনেস অবজেক্টিভে অ্যানালাইসিস করতে আপনাদের জন্য খুবই একটা সুবিধা হবে। এটাকে সিলেকশন করবেন, করার পর হচ্ছে ক্রিয়েট ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের বলতেছে কোনটা প্ল্যাটফর্ম বা কোন ডাটা কালেকশনটা করতে যাচ্ছেন। চুজ এ প্ল্যাটফর্ম, একটা ওয়েব, অ্যান্ড্রয়েড, আর একটা হচ্ছে আইওএসও আপনার হচ্ছে অ্যাপ, যেটা এফএল এর সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা এখান থেকে কোনো সময় স্কিপ দিব না, আর স্কিপ দিয়ে গেলেও বাই নিচে যদি স্কিপ দিয়ে যান ভিতর থেকে এটা এডিট করা যায়। আচ্ছা, আমরা এখন এটা কি চুজ এ প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়েব, ওয়েব অ্যাপটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা হচ্ছে ওয়েব নিয়ে কাজ করতেছি। ওয়েবে সিলেকশন করব, ওয়েবে ক্লিক করার পর আমাদের সেট আপ ডাটা স্ট্রিমে চলে আসছে। ডাটা স্ট্রিমে আসার পর এখান থেকে কি বলতেছে ওয়েবসাইট ইউআরএল। অলরেডি কিন্তু HTTPSটা কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের HTTPSটা লাগবে না। এই যে আমাদের HTTPS যেটা সহ আছে না, এটা লাগবে না। শুধু তাহলে আমাদের HTTPSটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটাকে কপি করলাম, গুগল অ্যানালাইটিক্সে আসলাম, আসার পরে এখান থেকে এটাকে পেস্ট করলাম। তারপরে একটা স্ট্রিম নেমটা আমরা কি দিব, আমাদের যে ওয়েবসাইটের যে নামটা আছে এই নামটাই আমরা ইউজ করব, যাতে করে পরবর্তীতে চিনতে আমাদের জন্য সুবিধা হয়। এতটুকু তো বুঝতে পারছেন নাকি? স্যার বুঝতে পারছি। জি স্যার। এখন এইটা আমাদের ওয়েবসাইটের সাথে স্ট্রিমটার নেমটা দিলাম, এটার সাথে আমরা এটা এখন কানেক্ট করার জন্য যে কাজটা করব, এখান থেকে কানেক্ট, উপরে কর্নারে একটা বাটন দেখবো যে ক্রিয়েট এ কন্টিনিউ নামে একটা অপশন আছে। এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে কিন্তু কয়েকটা সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব, আর এখান থেকে হচ্ছে অলরেডি আমাদের আইডি টাইডি যা কিছু লাগে দিয়ে দিচ্ছে। আর এখান থেকে অটোমেটিক আপনার কোথাও ক্লিক করতে হবে না, কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করার পর আপনাকে এই কোডটা দিয়ে দিবে। এখন কোডটা তো ইজিলি ভাবে আমি পেয়ে গেলাম বা আপনিও পাইলেন, বা এনি চান্স কেটে গেল বা এটা কই থেকে নিয়ে আসবো সেটা বলতেছি। আপাতত আমাদের ইনস্টল বলতেছে ম্যানুয়ালি, এটা রিকমেন্ড করতেছে ম্যানুয়ালি করার জন্য। এটা এখন কোথায় বসাবো এটা একটু ভালো মতন যদি আমরা একটু পরে দেখি বা এই জিনিসটা লক্ষ্য করি। দেখেন স্ক্রিন তো ভালো মতন দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার জি দেখতে স্যার, পাচ্ছি। দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। এইখানে স্ট্রিম এখানে নেমটা কি বললেন স্যার, এটা একটু বলবেন? জি, স্ট্রিম নেমটা ওয়েবসাইটের সাথে স্ট্রিম যেটা নেমটা হচ্ছে আমরা সাধারণত আমাদের প্রজেক্টে যে নেমটা দিচ্ছি সেটা স্ট্রিম হচ্ছে আমরা দেখাচ্ছি যে প্রপার্টি টাইপে ফাইলটাকে খুঁজে বের করার জন্য সহজে। আর এটা দেখেন তো আমাদের হেডার সেকশন এলিমেন্টের ভিতরে এটা কি অ্যাড করব না বাইরে করব বলেন দেখি। পেজের ভিতরে স্যার, এবারে পেজে। এখন এখানে দেখে বিষয়টা পড়তে পারবেন না? জি আচ্ছা, স্যার। এখান থেকে আমরা আগে সর্বপ্রথম এটাকে কপি করে আমরা একটা নোটপ্যাডে রাখি। কেন রাখবো নোটপ্যাডে সেটা আমরা পরে দেখবো। আমাদের এখানে একটা জিদে কনফিগারেশনে একটা কোড আছে, আছে না? আমরা ভিতর থেকে যখন এটাকে সব কিছু কেটে দিয়ে বের করব, বের করে আবার যখন এই স্ক্রিপ্টের সাথে যদি আমার এই কোডটা মিলে যায় তার মানে সাকসেসফুলি আমি কোডটা বের করতে পারতেছি। এটা বাই এনি চান্স কেটেও যেতে পারে, ভুলবশত নেট চলে যেতে পারে, পিসি বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমরা এটাকে একবারই পাবো না পরবর্তীতে পাবো কিনা। ওকে, তাহলে চলেন আমরা সেটা দেখবো পরে। এটাকে আগে সেট আপ করি, একটা একটা করে আমরা সেট আপ করি। আমরা এই কোডটাকে হচ্ছে কপি করলাম, এই কপি বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার হচ্ছে কপি হয়ে গেল। টেক্সট টু ক্লিপবোর্ড কপি হয়ে যাওয়ার পর আমরা আমাদের ওই যে থিমে যেখানে ওপেন করা ছিল এই যে মনে আছে, আমরা হচ্ছে এই যে হেডার সেকশনে হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলের কোডটা বসাইছিলাম একটু আগে, মনে আছে এটা আপনাদের? জি স্যার। জি স্যার। জি স্যার মনে আছে। আচ্ছা,
আমরা এখান থেকে আসে আমরা ইন্টার দিয়ে নিচে আসে ওই যে ওটার নিচে এটা বসালাম, বসার পর এটাকে পেস্ট করলাম। পেস্ট করা হইলো, এটাকে আমরা এখন সেভ দিব। এটাকে সেভ দিলাম, প্রসেসিং চলতেছে। আর গুগল অ্যানালাইটিক্সের রিপোর্টটা আপনারা টোটালি পাবেন হচ্ছে 48 থেকে 72 ঘন্টা পর রিপোর্টগুলো পাবেন, যে ওয়েবসাইটে ট্রাফিক ঢুকতেছে কি না, কি অবস্থানে আছে, সেই জিনিসগুলো নিয়ে এখান থেকে দেখতে পারবেন। ওকে, এটা থাকলো। এখান থেকে আমরা হচ্ছে সরাসরি এখন অ্যানালাইসিসে আসলাম। এই যে আমি যে সেট আপ দিলাম বা সেভ করলাম, ডকুমেন্টটা ঠিক আছে কি না এটাকে চেক দেওয়ার জন্য টেস্ট ইনস্টল এখানে ক্লিক করব। এখান থেকে করার পর এখান থেকে সাকসেসফুলি আমাদের দেখেন ইওর গুগল ট্যাগ হ্যাজ কারেন্টলি ডিটেক্টেড ইওর ওয়েবসাইট। সাকসেসফুলি আমি এটা অ্যাড করতে পারছি এবং এটাকে এখন কনফার্ম করব। কনফার্ম করার পর আমাদের দেখেন স্ট্রিম নেম একটা আমরা পেয়ে গেছি, স্ট্রিম ইউআরএলটা পেয়ে গেছি, স্ট্রিম আইডিটা পেয়ে গেছি এবং হচ্ছে মার্চেন্ট আইডি। এখন মার্চেন্ট আইডির বলতে এটা হচ্ছে গুগল মার্চেন্ট আইডি নিয়ে অনেক কাজ আছে, যে গুগল আপনার মার্চেন্ট অ্যাড, শপিফাইয়ের অ্যাড, এগুলাতে অনেক কাজ লাগে। এটা আপনাদের যেহেতু টপিক নেই এটা আমি স্কিপ করলাম। এখন কথা হচ্ছে আমরা এই যে কোডটা যেটা জেনারেট করলাম, যে কোডটাকে বের করলাম, ধরেন এটা আমি সব কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকেও আমরা নেক্সট করে কনফার্ম টু হোমে চলে গেলাম। আপনাকে এখন যদি কেউ বলে যে হচ্ছে আমাকে হচ্ছে এখান থেকে একটা কোড বের করে দাও, কোড বের করে দাও বলতে কোনটা, যে আমি যে ওয়েবসাইটটা অ্যাড করছি সেই ওয়েবসাইটটা তুমি আমাকে বের করে দাও। তাহলে এখান থেকে দেখেন আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা ভুল কাজ করতেছি। কেন করতেছি? আপনাদেরকে শেখানোর জন্য বিষয়টা করতেছি। আমরা প্রথমে দেখবো যে কোডটা কিভাবে বের করতে হয় আর সঠিক কোডটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা যখন মাউস পয়েন্টারটা কার্সারটা যখন বাম পাশে নিয়ে এসেছি তখন অ্যাডমিন নামে একটা অপশন আছে। অ্যাডমিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার এই দেখা যাচ্ছে। অ্যাডমিনে আমরা ক্লিক দিব। অ্যাডমিনে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে দেখব যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, প্রপার্টি আমরা তো সব পাইলাম। তারপর নিচে দেখেন অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে অ্যাকাউন্ট আছে। প্রপার্টি সেটিং নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? প্রপার্টি সেটিং, এই প্রপার্টি সেটিং এর মধ্যে দেখবেন ডাটা কালেকশন অ্যান্ড দ্য মডিফিকেশনের মধ্যে আমরা এখানে ক্লিক করব। করার পরে ডাটা স্ট্রিম নামে একটা অপশন আছে, পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি স্যার এই ডাটা স্ট্রিমের ভিতর ক্লিক করলাম, করার পর দেখেন আমাদের ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইট চলে আসছে? জি স্যার। ওকে, ঠিক আছে, দিলাম, ওয়েবসাইটে ক্লিক দিলাম। ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর স্ট্রিম নেম টেম সব কিছু চলে আসছে, ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা চলে গেছে নাকি? ওকে, লাভ এখান থেকে নিচে স্ক্রল করে আসি। আসার পর দেখবেন এই পেজটাতে আসার পর নিচে দেখবেন ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন একটা আছে, যেন এখানে ক্লিক করবেন। করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে তো হচ্ছে আমাদের সিএমএস ওয়েবসাইটগুলোতে বলতেছে ওয়ার্ডপ্রেস, উইক্স দিয়ে করার জন্য। আমরা এটা করবো না, আর ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি ক্লিক করলাম। চলেন এখন আমরা একটু জুম করি। এখন আপনাদেরকে একটু বলি যে আপনাদের ভুলটা কোথায় ছিল, আমি একটু ধরাই দেই। এখানকার কোড আর এখানকার কোড মিল আছে? না স্যার। না স্যার মিল নেই তো। তাহলে এখন উপায়? স্যার আমরা ভিন্ন ওয়েবসাইটে আসছি তো। এটা চেঞ্জ হলো কেন? আপনাদের চোখের সামনে আমি ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করছি, কেউ ধরতে পারেননি, এবং প্লাস আমরা এনএসডি এর হ্যাঁ ওয়েবসাইটে আসছি। ওইটাতেই। আমি আপনাদেরকে বলছি যে দেখেন ঠিক আছে কিনা, আসছে কিনা কিছু। হ্যাঁ স্যার ঠিক আছে, আসছে স্যার। স্যার আপনাদেরকে হ্যাঁ তো তখন ধরতে- বলিনি। হ্যাঁ, এটা তো চোখ কান খোলা রাখতে হবে স্যার। এটা যদি না রাখেন তাহলে তো সমস্যা। চলেন স্যার অন্য একটা সমস্যার প্রপার্টি সমাধান, এসে পড়ছে নাকি? সমস্যার সমাধান করি আমরা। হোমে চলে আসি। একদম হোমে আসার পর উপরে দেখবেন যে অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে না? অল অ্যাকাউন্টের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি হচ্ছে এখান থেকে আমি দেখব যে আমার প্রপার্টি ওয়েবসাইটের নাম কি ছিল, যে মাই ডেমো মুভি ওয়েবসাইট। ওকে,
ঠিক আছে, আমরা এখান থেকে দেখব যে আমাদের এটা কই আছে। এই যে পাইছি আমরা প্রপার্টি, জি দেখতে স্যার। পাচ্ছেন? স্যার Yes, sir, এটাকে আমরা পাইছি। ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখেন যে উপরে যে এনএসডি লাবিবের পরে এখানে নামটা চলে যাওয়ার পর এখানে মাই ডেমো বা মাই ডেমো মুভি ওয়েবসাইট 11 চলে আসছে। এখন এই যে আইডি নাম্বারটা, এই যে এখানে যে আইডিটা শো করতেছে, এই আইডি প্লাস হচ্ছে আমার এই আইডিটা, এখন মিল আছে? 22E মিলতিছে? স্যার মিলে আছে। জি জি স্যার। স্যার। স্যার এখন তো তাহলে চলে এই আসছে। ভুলগুলোকে কোনোভাবে মিস দেওয়া যাবে না। এটাকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, মাথায় রাখতে হবে যে একটা কোড কোথাও যদি এলোমেলো যদি মিস যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার জিরো রেজাল্ট। ওকে, অ্যাডমিনে আসবো। অ্যাডমিনে আসার পর আমরা কি করব, আমাদের হচ্ছে নিচের দিকে হচ্ছে প্রপার্টি সেটিং এর নিচে ডাটা কালেকশন আর মডিফিকেশনের মধ্যে যাব, ডাটা স্ট্রিমে যাব। ডাটা স্ট্রিমে যাওয়ার পর দেখেন আমাদের মূল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমরা শো করছে। এখানে ক্লিক দিলে এই দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল নেম। এটাকে মাথায় রাখবেন, যে কেউ আপনাকে বোকা বানানোর জন্য বা আপনাকে হচ্ছে পরীক্ষা করার জন্য বলতে পারে যে এটাই তো ছিল, এটাই ঠিক তো, তখন আপনাকে কনফার্ম করতে হবে না স্যার এটা ঠিক না, এটা এইভাবে, বাট আপনার অন্য ওয়েবসাইট এটা চলে আসছে, এটাকে আপনার সাবেক যে স্ট্রিম নেমটা বা ওয়েবসাইটের ইউআরএল সাথে মিল নাই, এটাকে মিল রাখতে হবে। নিচের দিকে স্ক্রল করে যদি আসি তাহলে ভিউ ইনস্ট্রাকশনের মধ্যে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের কোডটা এখন দেখতে পারবো। এখান থেকে হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি আসার পর এই যে আমাদের যে কোড আমরা এখান থেকে ইজিলি ভাবে দেখতে পাচ্ছি, আমাদের হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের যে কনফিগারেশনের যে কোড সেটা মিলে যাচ্ছে। তাহলে আমরা সাকসেসফুলি আমরা এই জিনিসটা পাইলাম। তাহলে দিন শেষে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা যে কাজটাই করতে যান না কেন, যেটাই করেন, আপনাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্সে যে বিষয়গুলো আছে এটাকে খুব সতর্কভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। মনে রাখতে হবে যে কোন সাইটে কি আছে না আছে, এই জিনিসগুলোকে যদি ভালো মতন যদি না দেখেন তাহলে আপনার রেজাল্ট জিরো আসে দাঁড়াবে। তাহলে আপনাকে সবসময় এইটা মাথায় রাখতে হবে যে আমি যে কোডগুলো নিয়ে কাজ করতেছি বা গুগল অ্যানালিটিক্স বা গুগল সার্চ কনসোল, এইটাকে হচ্ছে আমাকে সর্বপ্রথম মাথায় রাখে দিতে হবে যে না, পারফেক্টলি এটা ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমি আপনাদের এই দুইটা টপিক একসাথে শেষ করে দেওয়ার পিছনে কারণ আছে। আমি দ্রুত এই টপিক দুটো শেষ করে দিছি। এখন আমরা ফাইবার নেক্সট ক্লাসে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেসগুলো নিয়ে আলোচনা করব, কাজ করব। বিধায় আমরা কিন্তু এই কারণে এটাতে চলে আসছি। আর হচ্ছে আগামীকাল থেকে আপনাদের হচ্ছে ফাইবার মার্কেট প্লেস এবং ডিজিটাল মার্কেটিং এর সব ডিটেলস আলোচনা করা হবে। আরেকটা বিষয়, যাদের গিগ এখনো রেডি নাই বা গিগ প্রপার ক্লিয়ার করতে পারেননি, তারা হচ্ছে আমার ইউটিউবে ভিডিওগুলো দেওয়া আছে, ধাপে ধাপে একটা একটা করে ভিডিও দেখে আপনার ওই ডিসক্রিপশনের জন্য কিভাবে সাজাতে হবে, প্রাইজিংয়ের জন্য কিভাবে, রিকমেন্ডের জন্য কিভাবে, গ্যালারি জন্য কিভাবে, মানে 4-5টা স্টেপে ভিডিও মেক করা আছে। ওইখান থেকে ভিডিওগুলো দেখে ইজিলিভাবে আপনারা ফাইবারের গিগটা রেডি করতে পারবেন এবং এটা রেডি করে ফাইনালি আপনারা সাবমিট করবেন। আর কেননা নেক্সট ডে থেকে আমরা অলরেডি মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে গিগটাকে র্যাঙ্ক করার জন্য কি কি করতে হয় না হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন নির্দ্বিধায় করতে পারেন, এমন কোশ্চেনে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিব, দেওয়ার পরে আমি ক্লাসটা ক্লোজ করে দেবো এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে বলতে চাচ্ছি যে আপনি যে বললেন স্যার যে মার্কেট প্লেস নিয়ে, হ্যাঁ আমি ধরেন একটা মার্কেট প্লেসে গিগ আপলোড করলাম। আমি অনেকের কাছে শুনছিলাম যে যে কোনো একটা নিশ নিয়ে বলে গিগ আপলোড করতে হয়। যদি আমি ধরেন যে ডিজিটাল মার্কেটিং এর যেমন লিখলাম এসইও করব, তারপরে আবার অ্যাড রান করব, ফেসবুক টেসবুক সবকিছু দিয়ে যদি একবারে দেই তাহলে এটা মানে কি কতটুকু এটা কার্যকর? ওকে, আচ্ছা চলেন আমরা একটু ক্লাস টপিক বাদে একটু বাইরে একটু চলে আসি, কিছু এখন আলোচনা করি। আমার কথা শুনতে পাচ্ছেন? আছি? জি, একটু স্যার। থাকেন,
আমি যেগুলো কথা বলবো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটু সাইলেন্ট থাকেন সবাই, একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আপনাকে অনেকে অনেক ধরনের সাজেশন দিছে যে একটা নিয়ে করো, এটা নিয়ে করো, ওইটা নিয়ে করিও না, বা এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা, মানলাম তাদের কথা যুক্তি আছে, সে সব কথা ঠিক আছে। এখন ধরেন আমি একটা বিজনেস শুরু করছি, এই বিজনেসটা দেখে আপনার খুব ভালো লাগতেছে। এখন আমার বিজনেসটা দেখে আপনিও কিন্তু কপি করতেছেন, কপি করে আপনিও চেষ্টা করতেছেন ওই বিজনেসটা করার জন্য। কিন্তু আমি আগে থেকে অ্যানালাইসিস করে বা আমার মতন বিজনেসটা আমার ভালো জানা আছে দেখে আমি কিন্তু মার্কেটে টিকে আছি। বাট আপনি কিন্তু নতুন অবস্থায় আমারটা দেখে দেখে মনে করছেন যে কত না লাভ করতেছে স্যার, আমিও তাহলে এই বিজনেসটাই শুরু করি, আমারও তাহলে লাভ হবে। কিন্তু দিন শেষে কিন্তু আপনার রেজাল্ট আসতেছে কি, জিরো। অরিজিনালি আপনার যে প্রফিটটা যেটা আসা দরকার সে প্রফিটটা না আসে, লসের যে প্রফিটটা সেটা কিন্তু আপনার ঘাড়ে পড়ে যাচ্ছে। আসলে পাবলিক এমন একটা জিনিস, মানে পাবলিকের ক্ষমতাই আলাদা, আপনাকে যেভাবে তুলেও দিতে পারে সেভাবে নামায়ও দিতে পারে। তার মানে এই যে কিছু কিছু ভুল ধারণা আছে ভাই, আপনাকে বলছি যে একটা নিশ নিয়ে কাজ করতে, হ্যাঁ আমিও বলি একটা নিশ নিয়ে কাজ করুক, সমস্যা নাই। কিন্তু আপনাকে নিজের অ্যাকাউন্টে, নিজের মার্কেট প্লেস থেকে, নিজের কাজের দক্ষতা থেকে আপনি নিজেই নিজের প্রোফাইল থেকে প্র্যাকটিস করে একটা জিনিস দেখবে যে আমি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করলে ভালো, না মাল্টিপল নিয়ে ভালো, না ডিজিটাল মার্কেটিং এ আরো ক্যাটাগরি নিয়ে ভালো। নিজের প্রুফটা নিজে নিয়ে করবেন। অন্যজন, আমি যতই আপনার টিচার হই না কেন, আমি আপনাকে সাজেস্ট করতেছি ঠিক আছে, বাট নিজের মনের কাছে প্রশ্নটা করলে তো উত্তরগুলো পেয়ে যাচ্ছেন। আর আমার সাজেস্টটা হচ্ছে এরকম যে আপনার নিজে নিজেই হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন যে আমার জন্য এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সামনে দিকে আগাবো, আর যদি ঠিক না থাকে তাহলে আমি আগাবো না। অনেকে অনেক সাজেশন দিবে, আর আর আমরা বাঙালি হচ্ছে এরকম যে আমি কেন ভাই আপনাকে শিখাবো, আপনাকে কেন আমি এই কথাটা আগে বলবো, বললে তো আমার জায়গাটা আপনি দখল করবেন। এইটা একটা ভুল ধারণা ভাই, আমার রেজেক আমার কাছে, আপনার রেজেক আপনার কাছে। তার মানে ওই বলবে না আপনি বিটুবি নিয়ে কাজ করতেছেন, বিটুবি লিড জেনারেশনই থাকেন, গুগল অ্যাডে যায়েন না, গুগল অ্যাড পারবেন না, অমুক তমুক, এটা সমস্যা ওইটা সমস্যা। আরে ভাই, তুমি যখন পারবাই না, বলবাই না, তাহলে তুমি কেন একটা মানুষকে এভাবে দুই ধাক্কার ভিতর ফালাই দাও? এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। আপনি যেই কাজগুলো সব থেকে ভালো বুঝেন, জানেন, বা ওই কোর্সের মধ্যে যে টপিকগুলো শিখছেন আপনি, সেখান থেকে যে কোনো স্পেসিফিকভাবে যে টপিকগুলো সব থেকে বেশি আপনার কাছে মনের সঙ্গে মানে মিলে আর কি, কাজগুলো করতে ইন্টারেস্ট ফিল পান, সেই কাজগুলো নিয়ে আপনি সার্ভিসগুলোতে নামেন। 2টা বা 4টা বা 1টা বা সার্ভিস নিয়ে নামেন, দেখেন যেটা সাকসেস হচ্ছেন সেটা রাখেন, বাকি যেটা সাকসেস হবে না ওটাকে ডিলিট করে দেন, আবার নতুন করে তোলেন। হয়তোবা আমি আপনাকে এই কথাগুলো ঘুরে আমার ইচ্ছা বলার আছে পিছনে স্যার, মানে হুম আমি আমি আসলে আমার ইচ্ছা আছে মানে ব্রড নিশ নিয়ে, যেমন আপনার বললেন না স্যার যে আমি একগুলা অনেকগুলা নিয়ে কাজ করলাম। আসলে আমার ডিজিটাল মার্কেটিং এর পুরাটাই নিয়ে কাজ করার ইচ্ছা আছে, কিন্তু যখনই আমি এটা করতে গেছি বেশ কয়েকজন মানে আমার এই যে যারা ছিল কলিগ বলে, ভাই এভাবে করিয়েন না ভাই, এটা করলে আপনার অ্যাকাউন্ট খুব স্লো হয়ে যাবে, মানুষ বুঝবে একটা লোক এত কাজ পারে, আপনার কাজ পাবেন না। তো এই ভয়ে ভয়ে আমি ওই যে গ্রাফিক ডিজাইন, মানে আমার গ্রাফিক ডিজাইনে কালার কম্বিনেশনটা বুঝতে পারি না। তো এই হঠাৎ করে ওই একটা অ্যাকাউন্ট খুলছি, কালার বুঝতে পারি না, ওই সময় তো খুব প্যারার মধ্যে ছিলাম, ওই গ্রাফিক ডিজাইনের উপর করে দিচ্ছি। লাস্টে মনে হয় মাঝখানে আপনাকে একদিন বলছিলাম যে স্যার আমার একটা অ্যাকাউন্ট আছে 2000 মানে অনেক কিছু বছর আগেকার, তা আপনি হুম বললেন যে ঠিক আছে, যে আমি আপনাকে একটা ট্রিক্স দেখাই দিব, ওইটাতে আপনি করলে একটা মানে ভালো একটা ফলাফল পেতে পারেন। তা আমার হুম ইচ্ছা আছে স্যার যে ডিজিটাল মার্কেটিং পুরাটাই নিয়ে করা। ওকে আর আমি বেসিক্যালি আমি অনেকগুলো অ্যাকাউন্ট গুছাই ফেলছি, যেমন লিঙ্কডইন পুরা ডিজিটাল মার্কেটিং এর উপর গুছাইছি, তারপরে থ্রেড, ইনস্টাগ্রাম, ফেসবুক একটা পেজ ক্রিয়েট করছি, তারপরে আপনাকে একদিন ওয়েবসাইট দেখাইছিলাম, হ্যাঁ ওইটাও একটা মানে ডোমেইন হোস্টিং এ নিব স্যার, খুব শীঘ্রই নিব। ও যেমন এমন ভাবে করতে যাচ্ছি কি স্যার, সবগুলা লিঙ্ক আপ করে মানে আমি একটা পুরা একটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসই দিতে চাচ্ছি আমি। ওকে, সমস্যা নাই। আপনার এত বাইরের কথা কান না দিয়ে আপনি একটা রুট ম্যাপ তৈরি করেন। আমি জি স্যার। আগামী 7 দিন, 1 মাস বা 1 বছর বা 2 বছরের জন্য আমি এটাকে প্ল্যান করতেছি, এটা নিয়ে কাজ করব, এটাকে সাকসেস করব, তারপরে নিয়ে ছাড়বো, এরকম একটা রুট ম্যাপ তৈরি করেন। মানুষকে কি বলতেছে এত হিসাব নিকাশ করে যদি চলতে যান ভাই, তাহলে দিন শেষে কিন্তু আপনার ওই মোটিভেট থাকতে থাকতে ডিমোটিভেট হয়ে গেলে আর আপনাকে রিকভারি করার মতন আর ক্ষমতা কারোই থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। জি স্যার। কারো কথা কান না দিয়ে আপনার কাছে যদি মনে হয় যে না
মানে নিজ বুদ্ধিতে ফকির হওয়া ভালো, এটা একটা কথা আছে না, অন্যের বুদ্ধিতে ফকির হওয়ার থেকে নিজ বুদ্ধিতে ফকির হলে একটা জিনিস সান্ত্বনা পাওয়া যায়, ভুল তো করছি যখন, আচ্ছা ঠিক আছে মাথা পেতে নিলাম। আর অন্য কারো বুদ্ধিতে ফকির হইলে সারা দিন সারা বছর সারা মাস খালি আফসোস করতেই যাবে, কেন যে আমার ওই ফ্রেন্ডের কথা শুনলাম, কেন যে ওই মানুষের কথাটা শুনলাম, এই আফসোসটা কিন্তু শেষ হবে না আমাদের। তার মানে নিজের মনকে নিজে যে জিজ্ঞাসা করেন, নিজে জিজ্ঞাসা করে যেটা ভালো পজিটিভ দিক যেটা আসে সেটাকে নিয়ে ফোকাস করেন। বাইরের আশপাশে এমনকি আমারও কথার কান দেওয়ার কোনো আপনার দরকার নেই। হ্যাঁ, পরামর্শ নিলেন, সবগুলো এক জায়গায় করে আপনার মতো সিদ্ধান্ত নিয়ে চলেন ভাই, নাহলে কিন্তু ভাই একদম চালা যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন। এই জন্য স্যার কাউকে জিজ্ঞাসা, আমি এটা আসলো কেমন করে, একজন আপনাকে ফাইবার অ্যাকাউন্ট দেখাচ্ছিল, তখনই আমি বললাম যে স্যার আমি এখানে এতজন বললো যে একটা নিশ নিয়ে কাজ করো, কিন্তু ওই অ্যাকাউন্টটাতে আপনি দেখাচ্ছিলেন ও 2-3টা নিশ নিয়ে আপনি বলছিলেন যে এখানে এটা ভুল আছে একটু ঠিক করেন, এটা ভুল আছে এটা একটু ঠিক করেন। তখনই আমি বুঝলাম যে স্যার ব্রড নিশ নিয়েও কাজ, এই জন্য মানে আমি ভাবছিলাম যে আপনাকে জিজ্ঞাসা করবো যে ভাই হোক, আর এটা জিজ্ঞাসা করলাম, কিন্তু আমি একটা ব্রড নিশ নিয়েই কাজ করবো স্যার, মানে ওই ডিজিটাল মার্কেটিং পুরো সেক্টরটা নিয়ে কাজ করবো। করা যাবে ভাই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, প্যারা নেই, রিল্যাক্স, ওটা কাজ ওই করা অ্যাকাউন্টটা যাবে। দেখেন না স্যার, যেটা আমি ওই আপনাকে মনে হয় ওই ফাইবারের ওই অ্যাকাউন্টটা মেবি আপনাকে শেয়ার করছিলাম, মানে মেইলটা দিছিলাম ওই আচ্ছা কিছু বছর আগেকার। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টটা কি এখানে শেয়ার করবেন না হচ্ছে না পার্সোনালি শেয়ার করেন? আরেকবার একটু, হ্যাঁ পার্সোনালি দিয়েন ভাই। আমি স্যার আরেকবার দিয়ে দিব। হ্যাঁ ওটা আমাকে আরেকবার একটু দিয়ে দিয়েন। আচ্ছা স্যার, আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা ছোট স্যার, ওইটা প্রশ্ন একটা আছে। থিমটা দিয়েন না স্যার, ওই যে আপনি যেটা বলছিলেন আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিও। মুভি থিমটা ঠিক, ও পোর্টফোলিওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার ওই ঠিক থিমটা। আছে। আচ্ছা আর আচ্ছা আসসালামু আলাইকুম দিয়েন স্যার। স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ বাসায় বলেন ভাই। স্যার আমি আপনার কাছ থেকে একটা ছোট হেল্প চাচ্ছি, এটা হচ্ছে স্যার আপনি যখন একটা গিগ ইমেজ তৈরি করবেন এআই দিয়ে, কোন হ্যাঁ প্ল্যাটফর্মটা স্যার ইউজ করবেন, যদি একটা দেখায় দেন বানায় স্যার এই মুহূর্তে। আমি সবগুলো প্ল্যাটফর্মে চুজ করি, আমার কাছে কোনো ঠিক ঠিকানা নাই, যেটা ভালো যেমন লাগে। স্যার চ্যাট জিপিটি জেমিনি স্যার ভালো, কিন্তু স্যার আমি চাচ্ছি এর চেয়েও ভালো কোনো একটা এআই টুল যেটা আপনি যদি আমি দেখাইতে পারেন স্যার। হ্যাঁ, চ্যাট জিপিটি বাদ দিয়েও ছবি জেনারেট করার জন্য মিড জার্নি আছে, লিওনার্দো এআই আছে, অনেক প্ল্যাটফর্ম ভালো আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার কাছে আমি মনে করি এই দীর্ঘ এই কয়েকটা বছর ধরে আমি কয়েকটা কাজ করে একটা জিনিস ফল পাইছি, এরকম চ্যাট জিপিটিকে বেশি কিছু বলতে হয় না, বা দিন শেষে ঘুরে ফিরে অত রিকোয়ারমেন্ট দিতে হয় না। আমার কথা অনুযায়ী রিকোয়ারমেন্টগুলোকে সুন্দর করে আমি যদি প্রফেশনাল একটা প্রম্পট নাও লিখতে পারি, জাস্ট এমনি খালি টেক্সটগুলো দেয়, সে কিন্তু আমার মনের কথাটা কিছুটা হলো বোঝে, ওইটার উপর কনসেপ্টটা তৈরি করে একটা ইমেজ তৈরি করে। আই থিঙ্ক আজকে আপনি সম্ভবত আমার ফিজিক্যাল ক্লাসে আপনি কিন্তু আসছিলেন, আপনি লক্ষ্য করছিলেন ওইখানে আমি কিন্তু আজকে একটা ফাইবারে গিগ, যেটা ভিডিওটা এখনো পাবলিশ করিনি, করব ফাইবারে গিগে হচ্ছে আমি ইমেজ কিন্তু এআই দিয়েই করছি। আবার এআই দিয়ে করার পর সেটাকে আবার ফটোশপের মাধ্যমে আরও কী কী কাজ করছি না করছি সব ডিটেলসগুলো ওইখানে দেওয়া আছে। তার মানে আমি এখানে এমনভাবে ইমেজগুলো মেক করছি যে ইমেজগুলো অটোমেটিক্যালি আপনার একটা প্রফেশনাল একটা লুক চলে আসছে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি যে কথাগুলো দিছি, যে ইমেজগুলো দিছি, মানে একজন দেখলে মানে ইমেজের কালার কমিউনিকেশনটা থেকে শুরু করে প্রপার একটা স্ট্যান্ডার্ড কিন্তু চলে আসছে। কিন্তু ওটা কোন দিয়েন তো আমার স্যার ভিডিওটা আমাদেরকে স্যার। স্যার আমি এটাই বলতে চাচ্ছিলাম স্যার, এআই দিয়ে যখন আমরা ইমেজ গুলো তৈরি করি, যে কেউ হুম বুঝতে পারবে এটা এআই দিয়ে মেক করা, যার হুম কারণে কিন্তু ট্রাস্ট যে ইস্যুটা সেটা স্যার থাকে না। আমার যেটা ব্যক্তিগত আমার মতামত স্যার, অনেকে ট্রাস্ট করে না যে সে তো এআই দিয়ে বানিয়েছে ইমেজটা, স্যার এখানে প্রফেশনালের কি আছে স্যার, ব্যাপারটা এরকম স্যার। আমার কথা হচ্ছে ভাই, এআই থাক আর ম্যানুয়ালি থাক যেটাই থাক, এমনি তো ইমেজ বানাইছি। কিন্তু এখানে হচ্ছে দেখেন, তাহলে আমি একটু ব্যাকে আসি। এমন ভয়েসগুলো এখন কীরকম হবে আমি জানি না, এখন অন্যরকম একটু ভয়েসের মধ্যে চলে যাব। বিষয়টা এরকম যে ভাই, আমরা পৃথিবীতে আসছি বাবা মার হাত ধরে, তারপরে ব্যাক এন্ডে আমাদের অবশ্যই একটা সূত্র আছে। সেম একটা এআই দিয়ে প্ল্যাটফর্ম দেখে যদি বানাই, ওটারও একটা সূত্র আছে। এবং ফটোশপ দিয়ে বানালেও একটা হিস্টোরি থাকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও বানালেও থাকে, ক্যানভা দিয়েও বানালেও থাকে। তার মানে একটা মেটা ডাটা নামে একটা অপশন আছে,
একটা হিস্টোরি থাকে, যেটা এর আগে 3-4টা ক্লাসে অলরেডি আপনাদের হচ্ছে লাইভ আমি দেখাইছিলাম। সেই মেটা ডাটাগুলোকে রিমুভ করে দিলেই আপনার এই প্রবলেমগুলো থাকার কথা না। এবং ইনস্ট্যান্ট আপনার ওই ইমেজটা যে ডিজাইনটা করলাম, আমি ডিজাইনটা করার পর আমি গুগলে সার্চ করেও দেখাইছি যে আপনার সেই ডাটাগুলো আসলে গুগলে ওই ইমেজগুলো কারোর সাথে মিলে কিনা। কারোর সাথে কোনো কিছু একদমই মিল নাই। তাহলে যদি মিল না থাকে তাহলে তো আমার আর তো কোনো প্যারা নাই, তাহলে তো আমার 100% আমার হয়ে গেল ইউনিক, এবং হচ্ছে ওই ডিজাইনেরও আর কোথাও পাচ্ছি না। এখন আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার, লাস্ট একটা কোশ্চেন স্যার, লাস্ট। এটা হচ্ছে স্যার, বলেন বলেন। আপনি আপনার আপনার কোম্পানির জন্য যদি স্যার লোগো ডিজাইন করতে চান স্যার, আপনি কি আমাকে বা কোনো ভালো গ্রাফিক ডিজাইনারকে হায়ার করবেন নাকি নিজে একটা লোগো তৈরি করবেন? এটাই স্যার জানতে চাচ্ছি। আচ্ছা, যদি ইন্ডাস্ট্রিতে যদি আমি ভালো কিছু একটা করতে যাই প্রফেশনালি, দেখা যাচ্ছে লং টার্ম ধরে আমি একটা বিজনেস করব, এবং আমার প্রতিষ্ঠানটা মনে করেন ধরেন XYZ একটা প্রতিষ্ঠান খাড়া করতেছি এই প্রতিষ্ঠানের জন্য, তাহলে আমি এআই যাব না। তখন আমার হচ্ছে কোনো একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হায়ার করতে হবে। কেন করতে হবে? আমার যে বিজনেসটার নাম বা ইন্ডাস্ট্রি যে নামটা বসাবো, সেই নামটার উপর ভিত্তি করে আমার একটা লোগো হবে, কালার হবে, এবং একটা ওই যে ছবি কথা বলে একটা কথা আছে না, সেম যাতে লোগোটা দেখলে বুঝতে পারে ইন্ডাস্ট্রিটা কি। যেমন আপনারা লার্নিং আর্নিং লিমিটেডের যেটার মধ্যে আছেন, এই লোগোটার মধ্যে কিন্তু অনেকগুলো কনসেপ্ট, অনেকগুলো কথা, ভাষা কিন্তু লুকানো আছে, যেটা যারা একমাত্র হচ্ছে থিওরিক্যালি বা হচ্ছে ওটাকে থিঙ্কিং করার মতন ক্ষমতা আছে, একমাত্র তারাই শুধু বুঝতে পারবে এই লোগোটার পিছনে কোন কোন কথা আছে। আর যারা ওয়ান টাইম যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসবে, যে 2-4 বছর আছে হচ্ছে এআই তো আছে, কেন আমি 2, 5, 10,000, 20,000, 30,000 টাকাতে লোগো ওয়েবসাইটের ব্যানার ট্যানার বানাই নিব, আমার মতন করে আমি বানাবো এটা, তাহলে ওই ধরনের মানুষদের জন্য এআই। বুঝতে পারছেন? এখন এখান থেকে অনেক কিছুই বিষয় আছে। আবার এখান থেকে কিছু কিছু এখন হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছে, যেটা বর্তমান খুব করতেছে। যেমন হচ্ছে আপনার যেমন আমি এখান থেকে আপনাকে বলি, গ্রাফিক ডিজাইনরা এরকম মজার কিছু কাহিনী করে। যেমন সাধারণতভাবে যদি আমি আপনাদেরকে বলি, এখান থেকে আমার কিন্তু হচ্ছে আচ্ছা এটা না দেখাই তাহলে। গ্রাফিক ডিজাইনার কি করে, এআই তে কিন্তু আপনার ইমেজটা তৈরি করতেছে, সেই ফাইলটাকে কিন্তু কনভার্ট করে ভেঙে প্রতিটা লেয়ার অনুযায়ী কিন্তু ভাঙা যায়। এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন, আপনার গ্রাফিক্সের কম বেশি টুকটাক সবাই কাজ করেন, তাই না? আচ্ছা, একটা জিপিজি ফাইল বলেন, একটা পিএইচডি ফাইল বলেন, পিডিএফ ফাইল বলেন, এই ফাইলগুলোকে ভেঙে লেয়ার আকারে অবজেক্ট হিসাবে কিন্তু ভেঙে ভেঙে নেওয়া যায়। সে কি করে, এআই থেকে একটা কনসেপ্ট নেয়, নিয়ে ওখান থেকে কিছু লেয়ার কিছু অবজেক্ট ফাইলকে নিয়ে সুন্দর করে তার আইডিয়া থেকে সুন্দর করে আরও প্রফেশনাল লোগো বানায়। তাহলে আমার হিসাব থেকে আমি বলবো, যদি ইন্ডাস্ট্রিতে যদি আমি নিজস্ব একটা ভালো কোনো প্ল্যান নিয়ে বা বিজনেস খাড়া করি, তাহলে আমি সেক্ষেত্রে আমি আমার তরফ থেকে আমি বলবো আমি হায়ার করব, গ্রাফিক ডিজাইনার হায়ার করব। আর যদি ওই যে ওয়ান টাইমের মধ্যে যে 2-4 বছর আসলাম, 5 বছর আসলাম, মনে করতেছি এই হবে ওই হবে না, সবাই এখন বলে আরে এআই তো আসার পরে তো সব কিছু হয়ে গেছে, কেন হায়ার করব? এই যে ওয়েবসাইট বানার জন্য আমরা কেন 40-50 হাজার টাকা ইনভেস্ট করব, আমরা এআই দিয়ে করবো? ভাই করো না রে ভাই, এআই দিয়ে করতে গেলে তো প্যারা নাই, কিন্তু দিন শেষে ভাই এইটা ওইটা প্রয়োজন, অমুক তমুক প্রয়োজন, তখন তুমি দিন শেষে তুমি নিজেই বুঝবা যে ভাই প্যারাটা কি জিনিস। ধান থেকে চাল হয় না, চাল থেকে ধান হয়, তখন তুমি নিজেই তখন বুঝতে পারবা। বাসার আমার কথা কি ক্লিয়ার হতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তার মানে স্যার এখানে মোর অফ দা লাস্ট স্যার যেটাই বোঝা গেল স্যার, এআই স্যার আসলে কাউকে রিপ্লেস করার মতো সেই সামর্থ্য এআই এর নাই স্যার। কারণ এআই যত জানবো স্যার আমরা, একজন ডিজিটাল মার্কেটার সেই এআই ইউজ করবে, সেখান থেকে কনসেপ্ট নিয়ে তার আইডিয়া নিয়ে স্যার সেখানে সে ইউজ করবে স্যার। তার মানে এআই স্যার ডিজিটাল মার্কেটিং কে স্যার রিপ্লেস করতে পারছে না বা কাউকে রিপ্লেস করতে পারছে না। শুনেন, থ্যাংক রোবট যেমন একা যেমন চলতে পারে না, এও তেমন একাই চলতে পারে না। আমরা কোনো না কোনো একটা মানুষ, আমরা যখন একটা কমান্ড দেই যে তুমি এইভাবে চলো, এটা করো ওইটা করো, তাহলে ওই সেইভাবে ওই সেই জিনিসটাই করে। সেম জিনিসটা হচ্ছে এআই থাকার কারণে অনেক সুবিধা। যেমন আপনি তো হচ্ছে লিখন স্যারকে তো খুব ভালো করেই চেনেন, তাই না? লিখন স্যার এর একটা টিম আছে, লিখন স্যার সহ
আজকে দেখলাম উনি সাধারণ একটা মানুষ কিন্তু মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক ডিজাইন খুব ভালোই কাজ পারে। সে আজকে একটা হচ্ছে প্লাগ ইন মেক করলো এআই দিয়ে, খুব একটা ভালো একটা জিনিস। সে হচ্ছে বাইরে ক্লায়েন্টের কাজ করে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, এটা এই প্লাগ ইনটা খুবই কার্যকরী একটা জিনিস। সে তৈরি করলো কি, আপনি যে মেল সেন্ড করতেছেন সে মেলটা একজ্যাক্টলি মেলটা ওপেন হইলো, কতবার ওপেন হইলো, না রিড করলো, না পড়লো কি পড়লো না, যেটাকে বলা হয় ট্র্যাকিং করা, মেল ট্র্যাকিং, সেটা বানাইছে। তার মানে দেখেন এআই এটা আসার পরে এমন কিছু নাই যে হয় না। আর অন্য কার জন্য কি সুবিধা হয়েছে আমি জানি না, বাট আমার জন্য আমি বলবো বেস্ট। এআইটা আসার পরে আমার একটা প্রপার একটা গাইডলাইন এবং ধরতে গেলে একটা টিচার একদম ধরতে গেলে যে কোনো বিষয় ইনস্ট্যান্ট আমার কোনো প্রবলেম ফেস হচ্ছে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আমাকে ধাপে ধাপে একটা একটা করে আমার রুট ম্যাপ দিয়ে দিচ্ছে, আমি ওইখান থেকে রিকভারি করে নিজেকে তুলে নিয়ে আসতে পারতেছি। কিন্তু আসলে সম্ভব, আহামরি অসম্ভব কিছুই না, তা আসলে আমরা ব্যবহার করাটা শিখে নিই। আর এআই দিয়ে এখন এমন কিছু হচ্ছে, ছোট্ট একটা ক্লু দিয়ে রাখি, যারা গ্রামগঞ্জে আছেন দেখবেন তাদের হচ্ছে ফেসবুক পেজ, অনেকের ফেসবুক পেজ আছে। অনেক সময় গ্রামগঞ্জে অনেকেই আছেন না আপনারা, এখান থেকে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যদি কাজে লাগে লাগাতে পারেন। কেউ কি গ্রামে নাই, না সবাই শহরেই থাকেন? আছি স্যার, গ্রামে আছি স্যার বর্তমানে। ওকে, চলেন আমি তাহলে আপনাদেরকে কয়েকটা একটু জিনিস দেখাই দেই, সাধারণতভাবে কয়েকটা দেখাই দিই, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে পারবেন। আমি একটু ওপেন করে নেই এটা। আর অ্যানালাইটিক্সের বিষয়ে একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ ভাই বলেন। বলতেছি স্যার, আমরা যে স্যার গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, হুম এটা স্যার মূলত কেন করলাম, আর হচ্ছে এই অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে যে আমরা মেজারমেন্ট আইডিটা পেলাম, হুম এই আইডিটা মূলত স্যার কোন সময় কেন ইউজ করব বা কোন কাজের জন্য ইউজ আচ্ছা, করব? গুগল অ্যানালিস্টটা হচ্ছে অ্যাড করার পিছনে মূল কারণটা হচ্ছে আমার ওয়েবসাইটটাতে ট্রাফিক কখন ঢুকতেছে, কোন কোন কান্ট্রি থেকে আসতেছে, এবং এটার বাউন্স রেট কতটুকু, কত সেকেন্ড হচ্ছে স্টে করতেছে, সব কিছু আমার ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য বা আমি চেক করার জন্য এটাকে অ্যানালিটিক্স ইউজ করা হয়। আর মার্চেন্ট আইডিটা যেটা হচ্ছে যে গুগল শপিং অ্যাডস বা এই ধরনের অ্যাডসগুলোতে তখন মার্চেন্ট আইডির প্রয়োজন হয়, বা হচ্ছে থার্ড পার্টি কোনো হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আমরা কোনো প্লাগ ইন ইউজ করতে যাই বা গুগল অ্যানালাইটিক্সে যখন পাওয়ারফুল কোনো কিছু অ্যাড করতে গেলে তখন মার্চেন্ট আইডিটা তখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু বুঝতে পারছেন? জি স্যার, আমরা এই যে স্যার ওই যে লিডগুলোর কথা বললেন, যে ট্রাফিক কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এইগুলি মূলত কোথায় চেক করতে পারবো বা দেখতে পাবো, কোন ওই অপশনে স্যার? ড্যাশবোর্ডে এটা এটা আপনারা মনে রাখেন। আমি আপনাদেরকে একটা এক্সট্রা নতুন একটা কাজ শেখাবো, এটা টপিকের বাইরে আমি আপনাদেরকে একটা কাজ শেখাবো। এখান থেকে দেখি তো আপনাদের এই লিস্টের মাঝে এটা আছে কিনা, আমার জানা মতে তো নাই। ডাটা এন্ট্রি লিড জেনারেশনের দিকে এটা আছে। ওকে, যে কোনো সময় একটা ক্লাসে আমি এই সামনের সপ্তাহের মধ্যে যে কোনো সময় আমি একটা ক্লাস আমি আপনাদেরকে নিব, ট্রাফিক কিভাবে হচ্ছে রিয়েলভাবে বটকে ট্রাফিককে নিয়ে আসা যায় বা ট্রাফিককে কন্ট্রোল করা যায়, আমি ওটা আপনাদেরকে শেখাই দিব। এবং হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের হচ্ছে রিয়েল ট্রাফিকটাকে কিভাবে শো করাতে হয়, এটা খালি আমাকে এটা মনে করে দিবেন যে ওয়েবসাইটটা আমি যেটা অ্যাড করছি, ঠিক আছে, যে ডেমো যে সাইটটা, এই যে মাই ডেমো মুভি সাইট 11.blogspot.com, এই সাইটটা খালি জাস্ট একটু মনে করে দিবেন। আমি এই সাইটটা থেকে আপনাদেরকে হচ্ছে আমি সুন্দর করে দেখাই দেবো ট্রাফিক এবং হচ্ছে গুগল অ্যানালিটিক্সের সব বিষয়গুলো, রিয়েল ট্রাফিক নিয়ে কাজ করাটা দেখাই দিব। ওকে, এটা স্যার কোন দিন দেখাবেন স্যার, মানে এই কোশ্চেনটা কোন দিন মনে করাই দিব? এই সামনের সপ্তাহের মধ্যে যে কোনো একটা ক্লাসে হঠাৎ করে পেয়ে যাবেন এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে স্যার, হোয়াটসঅ্যাপে যে নক করেছিলাম স্যার, আপনার হোয়াটসঅ্যাপে যে নক করেছিলাম ওই এইচটিএমএল কোডটার জন্য স্যার, গতকালকে দিতে চেয়েছিলেন, এখন পর্যন্ত স্যার কাউকে, এখন আমি বলি কাউকে কিন্তু এখন স্যার পর্যন্ত কোনো দিলে কিছুই দেয়নি। পাবেন, একটু ধৈর্য ধরেন, পাবেন। ওকে, আচ্ছা স্যার দিলে তো স্যার ওয়েবসাইটটা বানিয়ে স্যার প্র্যাকটিস করতে পারতাম একটু। আচ্ছা ঠিক আছে, আমি মুভি সাইডে স্ক্রিপ্টটা দিয়ে দেব।
চলেন আমরা একটা জিনিস দেখি, আপনাদেরকে একটু দেখাই। যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের জন্য এটা সম্ভবত কাজে লাগতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দুইটা ডিভাইসে স্যার লগ আপনি ইন তো মানে করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দেন, আমি তো আপনার ক্লাস করতেছি শুধু। কি? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হই নাই, আমি তো ক্লাস করি। আপনার কি মাথা ঠিক আছে? স্যার ঠিক আছে, আমার পিসিতে মাইক্রোফোন না থাকার কারণে আমি ফোন দিয়ে আপনার সাথে কথা বলছি। দেখেন আমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। মেসেজ দেওয়ার পর আমি আপনার নাম্বারটাতে চেক করে দেখবো আপনি গ্রুপে অ্যাড আছেন কিনা। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, যারা গ্রামগঞ্জে আছেন বা হচ্ছে যারা বাইরে আছেন তাদের জন্য আমি বলি এখন মূলত বিষয়টা কি। এখন আমরা হচ্ছে ওই এলাকাগুলোকে কেন ফোকাস করলাম, ইউটিউবে প্লাস হচ্ছে আপনার ফেসবুক পেজে বর্তমানে এখন কিছু গান চলতেছে, যে গানগুলো হিউজ পরিমাণে ভিউ হচ্ছে, এটা তো মোটামুটি আপনারা জানেন নাকি? জি স্যার, মাঝে মাঝে ভাইরাল হয়ে যায় সং গুলা। হুম। আচ্ছা, এই জিনিসগুলো এখন যদি আমরা দেখতে যাই বা বিষয়গুলো নিয়ে বলতে যাই, ছোট্ট একটা জিনিস খালি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি এখানে ওপেন করছি। শেয়ার সাউন্ড, ওকে মোনো। আচ্ছা দেখেন এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে শুধুমাত্র হচ্ছে একটা মিউজিক আমি প্লে করি, প্লে করলে আপনারা বুঝতে পারবেন, নিজেরাই এখন আপনারা ডিসাইড করবেন। এই সাইট থেকে হচ্ছে আপনারা ফ্রিতে মোটামুটি অনেকগুলো গান মেক করতে পারবেন, ভিডিওটা করতে পারবেন। ভিডিও করতে গেলে আপনার হচ্ছে ক্রেডিট লাগবে অনেকগুলো, আর অডিও করতে গেলে আহামরি এখানে কোনো প্যারাদায়ক কোনো কিছু নাই। এখন এই সাইটটা থেকে আপনারা ফ্লো মিউজিক, গুগল ফ্লো মিউজিকের মধ্যে থেকে আপনারা কিন্তু ইজিলি ভাবে এই কাজগুলো করে নিতে পারবেন। স্যার এখান থেকে কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ, এখান থেকে ভাই আমরা ডাউনলোড করি, এখান থেকে হচ্ছে কাজ করি। স্যার এটা কি suno.ai এর মতোই অনেকটা? sono.ai টা তো হচ্ছে আপনার নরমালি, আর এখানে হচ্ছে চ্যাট জিপিটির মতন করে আপনারা আপনাদের মতন করে আপনারা যে কোনো কিছু এখান থেকে দিতে পারবেন ইজিলি ভাবে। ঠিক আছে? স্যার এগুলো কি কপিরাইট ফ্রি হবে? হ্যাঁ, এগুলো কপিরাইট ফ্রি। এগুলো কপিরাইট ফ্রি করা যায়, এগুলো আমরা পরীক্ষামূলক এগুলা কাজ করছি। ঠিক আছে? জি স্যার। এগুলা আমরা কাজ করছি, এগুলা আমরা জানি এটাকে কপিরাইট কিভাবে মুক্ত করতে হয়, এবং ইউটিউবে মোটামুটি ভিউ আসে। সেম গানগুলো হচ্ছে আপনি সেম পেজ এবং সবকিছুতে করবেন। এটা আপনারা হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখবেন, আপনাদের জন্য সব থেকে সুবিধা হবে আশা করি। আর এটা ফ্রিতে মোটামুটি ডেইলি আপনার 5 থেকে 10টা করে গান ইজিলি ভাবে বানাতে পারবেন। এবং এই গানটার সাথে হচ্ছে আপনার একটু পর প্লে করার পর আপনাকে দেখেন ফোক ভার্সন নিব না কি রকম নিব না বাঁশি সুর নিব, মানে আপনাকে সবকিছু নিখুঁতভাবে ক্লিয়ার করে দিবে। আপনি জাস্ট খালি এখান থেকে খালি দেখে ঠিক করে নিতে পারবেন। আর এটা কি ফ্রিতে আনলিমিটেড ইউজ করা যায় সেই নাকি? মেয়েটা কেমন করে হাসে দেখলেই মনটায় আমার। আচ্ছা এখান থেকে দেখেন, হ্যাঁ বলেন। স্যার এটা কি আমি ফ্রন্ট দেওয়ার পরে কি হবে, মানে ফ্রন্ট দিয়ে কি এটা বানানো হয়েছে? এখান থেকে হচ্ছে লিরিক্স গুলো হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিছি, বলছি যে এরকম একটা লাগবে এই জিনিসটা দাও, তো সুন্দর করে সে ওখান থেকে আমাকে দিয়ে দিছে, আমি ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিছি। এটা তো আমরা যে কোনো ভাষার জন্য করতে পারবো তাই না? ইজি, বাংলা ইংলিশ উর্দু চাইনিজ যেটা আপনার মন চায় সেটাই করে নিতে পারবেন।
স্যার বলছিলাম যে এইটা স্যার আমরা ফ্রিতে স্যার আনলিমিটেড ইউজ করতে পারবো নাকি এরকম যে কিছুক্ষণ ইউজ করার পর আবার পেড করে দিবে বা ইউজ করা যাবে না এরকম? 24 ঘন্টার জন্য 10টা গান এনাফ। ও আচ্ছা স্যার, মানে 24 আওয়ার্স পরে আবার কি নতুন করে করা যাবে, মানে 24 হ্যাঁ ঘন্টার মধ্যে 10টা করা যাবে এরকম? হ্যাঁ, ও একটা ক্রেডিটের লিমিট থাকে, লিমিটটাকে ক্লোজ করা যাবে না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে যেটা হচ্ছে দেখেন, এখানে সাউন্ড সেই আপনারা মেয়েটা অটোমেটিক পাবেন। এমন করে হাসে দেখলেই মনটায় আমার হারিয়ে যায় কাছে, খোলা চুলে বাতাস খেলে চোখে নীল স্বপ্ন, তাকিয়ে থাকি চুপটি করে থেমে যায় সব শব্দ, কাচের চুড়ির টুংটাং সুর বাজে সারাক্ষণ, ওর মিষ্টি সেই ডাক শুনে জেগে ওঠে মন, নদীর পাড়ে হাঁটতে গিয়ে দেখি ওরই ছায়া, এক নিমিষেই বুঝে গেলাম এটাই ভালোবাসা, ওই গ্রামের মেয়েটা আমার বুকের গান, ওকে ছাড়া রঙহীন লাগে এই এখন স্যার বিষয়টা এইগুলিতে কি বুঝতে পারছেন স্যার এইগুলিতে কি কপিরাইট আসার সম্ভাবনা থাকে না? ভাই? এটা কপিরাইট আসবে না, এটা তো বললামই, এটার সিস্টেম আলাদা আছে। এটা এক কিঞ্চিত পরিমাণেও কপিরাইট আসবে না। বর্তমানে এখন সবগুলো প্ল্যাটফর্মে আপনাদের একটা অপশন চালু করে দিয়েছে, যদি এআই এর কোনো বিষয় নেন তাহলে আপলোড করার সময় খালি বলে দিতে হবে এটা এআই, তাহলে আপনার আর ওই প্রবলেম থাকবে না। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। তার মানে স্যার আমরা যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি ওখানে কি এআই দিয়ে দিব? হুম, অবশ্যই এগুলা যদি করতে যান তাহলে আমি আপনাদেরকে বলবো আলাদা একটা চ্যানেল করবেন, ওই চ্যানেলে শুধু গানই থাকবে, অন্য আর কোনো কিছু থাকবে না। স্যার আমার একটা অলরেডি আছে চ্যানেল। জি স্যার, একটা শর্ট চ্যানেল খুলবো তাহলে। ওকে, স্যার আমি অলরেডি স্যার কিছুদিন ধরে বানাচ্ছি স্যার। ভিউ কিরকম আসে? স্যার ওই যে একটাই আসছে দেখলাম 150-র মতো, আর শর্টসে অনেক ভিউ আসে স্যার, শর্টসে 2500-3000-এর মতো আসে। আর স্যার আমি তো বানাই সুনো এআই থেকে স্যার, সুনো এআই ভালো নাকি প্রো মিউজিক ভালো স্যার? সোনোটা ভালো না ভাই, অতটা অ্যাডভান্স এখন কাজ করে না। আপনি এটা ইউজ করবেন যেটা আমি দেখালাম, এটা থেকে বানানোর পর ওইটার সাথে মিলে দেখবেন যে রাত দিন তফাৎটা কোথায় আছে। আচ্ছা স্যার, না মানে আমি এই টুলসটা জানতাম না তো স্যার, এই জন্য আমি জিজ্ঞেস করলাম স্যার। সমস্যা নাই, বানান, সমস্যা হলে বলেন, হেল্প করব। ওকে, আগামীকাল থেকে আমাদের মার্কেট প্লেসে প্রবেশ করতেছি এবং ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে আরো ডিপ লেভেলে আলোচনা করতে যা কিছু লাগে আমরা সেই জিনিসগুলো নিয়ে করব, এটা সবাই আপনারা মাথায় রাখবেন। সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করে আপনারা হচ্ছে টাইমলি জয়েন দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। দেখা যাক পরে কি হয়, ঠিক আছে? স্যার স্যার একটা কালকে কথা ছিল স্যার। আমার ফাইবার অ্যাকাউন্টে একটু দেখেন স্যার, আগামীকালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইনশাল্লাহ শুরু স্যার হবে তো আসসালামু কাল আলাইকুম। থেকেই, তারপর দেখি কি হয়। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার একটা স্যার বিষয় তাহলে জানার ছিল, আজকের মতো শেষ আমি স্যার। বেশ কিছুদিন একটু আপনার সাইলেন্ট নয়, একটু নিশাদের কাছ থেকে একটু শুনি কি বলতেছে। হ্যাঁ বলেন নিশাদ। স্যার, আমি বেশ কিছুদিন থেকে আপনার ক্লাসে জয়েন করতে পারিনি। মূলত হচ্ছে মেইন ইস্যুটা আসছিল যে শুরুর দিকে অনেকে আর কি আপনাকে ডিস্টার্ব করতো, অনেকে মানে ওই এক্সওয়াইজেড রিজন আমি হচ্ছে ক্লাস থেকে বাইর হয়ে যাই। হ্যাঁ, যে আসলে ক্লাসে আসলে ম্যাক্সিমাম হচ্ছে ডিস্টার্ব হয়, সো আমি ক্লাসটা কন্টিনিউ করিনি। ওকে, ওকে, তো আমি আজকে হচ্ছে আপনি আমাকে নক করছিলেন সকালবেলা, আমি হচ্ছে আমার পিসি থেকে, অর্থাৎ আমার ছোট ভাই পিসি থেকে জয়েন করছি। আমি হচ্ছে নীলফামারী ব্রাঞ্চ থেকে বলছি, মোহাম্মদ জয়নাল আবেদিন। ঠিক আছে, এটা ছোট ভাই পিসি থেকে জয়েন করছে, এই জন্য নিশাত নামে আর কি জয়েন হচ্ছে। আচ্ছা, তো স্যার আমি হচ্ছে কন্টিনিউ ক্লাসটা করব। এখন হচ্ছে বিষয় যে গত যত ক্লাসগুলো করিনি, তো যদি সম্ভব হয় ভিডিও বা আদার্স কোনো সোর্স দিয়ে আমি হচ্ছে যদি রিকভার করতে পারি, সেক্ষেত্রে আমার জন্য অনেকটা উপকার হতো আর কি। ওকে, আমি আপনাদের সবাইকে চ্যানেলটা দেখাই দিছি, আবার দেখাই দিচ্ছি। এই চ্যানেলটাতে হচ্ছে আপনারা সবাই হচ্ছে পেয়ে যাবেন। স্যার দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে স্যার আমার। স্যার আমি দুটাই ইউটিউব করা আছে? সার্চ করেছি, কিন্তু আপনার হচ্ছে যে জি স্যার 40টা দুইটাই করা সাবস্ক্রাইবার আছে। আছে সেটাই দেখতে পাচ্ছি বারবার, কিন্তু অন্য যে চ্যানেল যেখানে আপনার রেগুলার আপলোড হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছি না আর কি। আপনাদের জন্য আলাদা করে যেটা দিছি এই চ্যানেলটা শুধু, যেটা
যেখানে হচ্ছে আমার ছবি সহ নাম সহ যেটা দেওয়া আছে এটাতে আপনারা হচ্ছে ডিওডি মেনটেন ক্লাসগুলো পাবেন, আর নিচেরটা হচ্ছে এটা আলাদা, এটার অন্য ক্লাসগুলোর আছে। এটার ভিতরে হচ্ছে আপনাদের প্লেলিস্টগুলো পাবেন। এখানে প্লেলিস্টে হচ্ছে আমি পাবলিশ করিনি আপনাদের প্লেলিস্টটা, ডিওডি মেন্টরিং যেটা নাম পাবেন ওইটা হচ্ছে প্লেলিস্টটা পাবেন, আর এইটাতে হচ্ছে ডিওডির যে ক্লাসগুলো চলতেছে সেটা। আর ফাইবারে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওগুলো দেখলে ফাইবারগুলো হচ্ছে সমাধান করে নিতে পারবেন। স্যার প্লে লিস্টের মধ্যে কি আমি 6 যেহেতু ব্যাচ আর উল্লেখ আমাদের থাকবে? প্লেলিস্টটা কি 6 ব্যাচ মেন্টরশিপ নামে থাকবে? হ্যাঁ, মেন্টরশিপ 6 থাকবে, ব্যাস অবশ্যই ওটাই থাকবে। স্যার আমি যেহেতু হচ্ছে লাস্ট ক্লাসগুলো করিনি, সেক্ষেত্রে তো ক্লাসগুলো যদি আপলোড করে দিতেন আমাদের সেক্ষেত্রে সবগুলো, আমাদের সুবিধা হতো আর কি। আমাদের এই যে জমে যে ক্লাস যেগুলো হচ্ছে সবগুলো ক্লাউডে আমরা সেভ করি, ক্লাউডে হচ্ছে অলরেডি সেভ করা আছে, ওইখান থেকে ফাইলগুলো ডাউনলোড দেওয়া হয়েছে, আপলোডও কিছু করা হয়েছে, পাবলিশ এখনো করিনি, সিরিয়াল বাই সিরিয়াল ওগুলোকে একটা একটা করে পেয়ে যাবেন আপনারা। আচ্ছা স্যার, একটা বিষয় ছিল যে আমি হচ্ছে একটা লোকাল ক্লায়েন্টের আর কি ওয়েবসাইটের কাজ পেয়েছি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইম আমি যখন জয়েন করতেছি তো ইরর দেখাচ্ছে, মানে ওনার ইস্যুটাই হচ্ছে এটা। স্ক্রিনটা একটু শেয়ার করলে আমি বিষয়টার সমাধান দিতে পারতাম। ভাই আমি না দেখে হুট করে কোনো অ্যান্সার দেই না কেন, দেখা যাচ্ছে বলবো একটা হবে আর একটা, আমি ওটা চাচ্ছি না। আমি তাহলে কি স্ক্রিনটা শেয়ার করতে পারি স্যার, নাকি আমি আপনাকে হ্যাঁ দেন। পার্সোনালি নক দিব? আমি এর আগে নক করেছিলাম আমি আপনাকে, তো আজকে সকালবেলা আপনি আমাকে নক করেছেন, তখন আর কি চিন্তা হলো যে আপনার সাথে যোগাযোগ করি। আসলে আমি তো ক্লাস তো করতেছি না রেগুলার, আসলে ইস্যুটা তো আমার নিজেই চলে আসবে, আমার তো কন্টিনিউ হবে না, তো পরে আর কি জয়েন করা, এই জন্যই আমি আপনাকে নক করছিলাম। পরে হ্যাঁ আপনি রেসপন্স করেছেন 7:00+। ওকে, স্ক্রিনটা শেয়ার করেন একটু দ্রুত। আপনার কি এই ডিভাইসে সব ইনফরমেশন আছে? স্যার যে আসসালামু তাকে আলাইকুম। স্ক্রিনটা শেয়ার করেন। স্যার তানিয়া আপনাকে হোয়াটসঅ্যাপ খাতুন। গ্রুপে আমার নাম্বার দিয়েছি, ওইটা একটু জয়েন দেন। দেখি আগে আপনি আছেন কিনা, যদি গ্রুপে থাকেন তাহলে আজ খবর আছে আপনার। আমিও তো গ্রুপে জয়েন স্যার, যদি একটু জয়েন করে দিতেন ভালো হতো। রাকিবুল হাসান শেরপুর। পারমিশন এরর আসছিল। ও আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, স্ক্রিন শেয়ার অফ করে দেওয়া আছে। স্ক্রিন শেয়ার দিতে পারবেন? কই আমাকে হোয়াটসঅ্যাপে কে নক দিছেন? তানিয়া খাতুন আছেন আপনি? স্যার আপনি কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আচ্ছা, ডেঞ্জারের সাইড দেখাচ্ছে, সি প্যানেলের অ্যাক্সেস আছে? জি স্যার, সিপালের অ্যাক্সেস আছে। ওয়ার্ডপ্রেস না পিএসপি লারাবেল কোনটা? ওয়ার্ডপ্রেস। প্রবেশ করেন। স্ক্রিন স্ক্রিনটা অফ শেয়ার, করছি। হ্যাঁ স্ক্রিনটা অফ। স্ক্রিন অফ করে ফুল স্ক্রিন শেয়ার দিবেন। শিওর শিওর, ঠিক আছে। নাম্বারটা তো আমার আসসালামু আলাইকুম স্যার, আমাদের একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিবেন? আমরা হচ্ছে একটু পরে জয়েন করেছি, তো সেজন্য অ্যাটেন্ডেন্স শিটটা আর ফিল আপ করতে পারি নাই। এত লেট করলে কি হয় বলেন? লিস্টটা স্যার স্যার সার্চ কনসোল আর অ্যানালিটিক্স এর উপর কি আরো ক্লাস থাকবে স্যার? না, আপাতত থাকতেছে না। যদি কোনো সমস্যা কারো ফেস করেন যে ওটার উপর ক্লাস থাকলে যে ক্লাস হবে, না থাকলে যে হবে না, এটা তো বড় বিষয় না। নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন, আমার তরফ থেকে আমি চেষ্টা করব ফুল সাপোর্ট দেওয়ার জন্য।
আর ঠিক স্যার আছে? ট্যাগ ম্যানেজার কি আমাদের আছে স্যার, গুগল ট্যাগ না, ম্যানেজারটা? ট্যাগ ম্যানেজার নাই। যদি আপনাদের ক্লায়েন্টে কাজ করতে যা কোনো একটা প্রবলেম ফেস করছেন, স্মরণ করবেন অবশ্যই। যতটুকু হেল্প লাগে আমি করতেছি। রাকিবুল হাসান, আপনাকে মেসেজ দেওয়া হয়েছে, এই মেসেজ এই নাম্বারে হচ্ছে আপনি মেসেজ দেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। কই স্ক্রিন শেয়ার দিতে গেল কই গেল মানুষটা? আছে? জি স্যার আছি, একটু সময় দেন স্যার, কনফার্ম করছি। ওকে। হ্যালো স্যার, তুহিন বলেন। বলতেছি স্যার আমাদের যে লিড জেনারেশনের কাজ কি স্যার সামনের সপ্তাহে দেবেন নাকি আরেকটু লেট হবে? পাবেন, লিড জেনারেশনটা পাবেন। স্যার আমারটা একটু বলেন। কি কব স্যার, মনে নাই ওই আবার যে ওই যে ইন্ডেক্স দেখাচ্ছে যে হইছে কিন্তু শো করতেছে না সার্চ করার পর। আচ্ছা, নিশাত তবর হচ্ছে ওই জিনিসগুলো ঠিক করুক, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। স্যার এই ক্লাসগুলো কয় তারিখ পর্যন্ত চলবে স্যার? কেন ভাই হিসাব নিকাশ করতেছেন যে কয়দিন পর আর করব না এরকম? দেখা না স্যার, যাচ্ছে। আমার অন্যদিকে একটু মুভমেন্ট করা লাগবে এই কারণে। আচ্ছা, আপনি মুভমেন্ট করতে পারেন, সমস্যা নাই, বাট হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো থাকে যাবে। আর এতটুকু বলে, যদি অনেস্টলি যদি ভালো মতন থাকতে পারেন, যে কোনো সময় ক্লাসের বাইরেও হেল্প চাইলে আমার কাছ থেকে হেল্প পাবেন। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। আপনার দিক থেকে একদম ক্লিয়ার থাকতে হবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে সাপোর্ট পাবেন, বাট আপনার দিক থেকে ক্লিয়ার থাকতে হবে। তা বলে আমি হেল্প করতেছি দেখে আপনি যে আমাকে একদম একটা কথা বলি মনে কিছু নেন না। অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি রিসেন্টলি কিছুদিন আগে একটু ভালো মতন ঝাড়ছি, ভাই আমি হেল্প করতেছি বা আপনাদেরকে সাহায্য করতেছি বা শিখাচ্ছি কাজ দেখে আপনি তো আমাকে টাকা দিয়ে একদম সারা জীবনের জন্য কিনে নেননি, তাই না? এরকম কিছু ঠিক কিছু আছে স্যার। স্টুডেন্টদের জন্য মানে কি বলবো আর কি, যা কোনো সমস্যা নেই। আপনার যে কোনো প্রয়োজন বা কোনো সমস্যা বা ক্লায়েন্টের কাজ করতে যাওয়া কোনো সমস্যা ঠেকে গেছেন, রাতে বা দিনে যেটা হোক আমাকে স্মরণ করেন, আমার তরফ থেকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, লিমা না কি জানে, আমারটা দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হয়নি তো? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। অ্যাটেন্ডেন্স আমি তো শিটটা আমি কোনোভাবে ওপেন লগ করতে ইন করতে পারছি না। পারছি না স্যার। দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এটা কে শেয়ার করলো? আমি নিথিলা। মিথিলা, ওকে। স্যার এই যে দেখেন এখানে এক ওয়ান মিনিট ইন্ডেক্স। অ্যাটেন্ডেন্স শিট তো ওপেন হচ্ছে। স্যার ক্লাসে প্রথমে যখন দিছিলেন তখন একবার চেষ্টা করেছি, হয় নাই। এখন আবার চেষ্টা করতে হচ্ছে। তারপরে মিথিলাপুর এটা আগের অ্যাকাউন্ট? আচ্ছা, এটা সবাই আগের অ্যাকাউন্ট? সবাই একটু সাইলেন্ট থাকেন একটু। লিমা, আপনার হচ্ছে দেখেন আপনার লিঙ্কটা কাজ ঠিকই করবে, আপনার অ্যাকুরেটলি ভাবে আপনি হয়তো বা করতে পারতেছেন না, আপনার হয়তো ব্রাউজারে মেলটা লগ ইন করা নেই, মেলটা লগ ইন করেন তাহলে হয়ে যাবে। জি স্যার, এটা তো লগ ইন করা আছে, অন্যদিন তো করি কিন্তু আজকে সমস্যা হচ্ছে। আবার হচ্ছে নতুন করে আমি দিলাম, আবার একটু চেক করেন, আপনি ভালো করে একটু চেক করেন তাহলে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, নিথিলা নামটা আপনার বেজার সংজ্ঞা, নিথিলা না মিথিলা হওয়া ভালো ছিল, তাহলে সহজ ডাকা যাইতা। নেন আচ্ছা দেখেন যাই হোক, এই স্যার দেখা যাচ্ছে এখন।
দেখতে পাচ্ছি। এই যে এখানে লেখা না ওয়ান ইন্ডেক্সড পেজ, তো ওই হিসেবে ইন্ডেক্স হয়েছে না এটা? জান সাইট ম্যাপে ক্লিক করেন। ওকে ওকে, এটা সাকসেস। হ্যাঁ। ওরে আল্লাহ, এটা কি সাইট এটা? ও আচ্ছা, এইটা না সিপিএ মার্কেটিং এর জন্য। আচ্ছা সিপিএ টিপিএ হোক, ডোমেন কই? ডোমেনের তো এই ডোমেন এই ডোমেন, যে এটা delzify.com, এইটা না, এইটাতে কিছু নেই, এর জন্য না আমি এটা করা হয় নাই। না ঠিকই আছে। আপনি হচ্ছে যে কি কয়, এই যে এখন আপনার কেমনে বুঝাই, এখন বোঝাতে গেলেও তো আপনি তো আরেকটা বুঝবেন না। আপনার ডোমেইন একটা, সাইট ম্যাপে একটা, ইনফরমেশন আরেকটা, তথ্য আরেকটা সাবমিট করছেন। আপনার মেইন সাইট কই? সাইটটা ওপেন মেইন করেন, সাইট বলতে ডোমেইনটা ওপেন করেন, আপনার নিউ ট্যাবে যান। সি প্যানেলের যে অ্যাক্সেস ওইটা না ওপেন না না করব? না না, আপনি শুধু ডোমেইনটা ওপেন করেন, মানে আপনার ওয়েবসাইটটা ওপেন করেন। যেটা ইন্ডেক্স করছে ওইটা? ডাব্লিউপিটা এখন কেটে দেন, হ্যাঁ এখন ইন্টার দেন। এই সাইটে অনেক সমস্যা আছে, এটাকে এখন ইন্ডেক্স ঠিক করার জন্য ভিতরে হচ্ছে আপনার অনেক কিছু জিনিস রিমুভ করতে আমি হবে, তো নতুন করে এটাতে তো করতে কিছু হবে। করিনি আমি। হুম, এখান থেকে আচ্ছা আপনি বুঝছি, এখন স্ক্রিন শেয়ার অফ করেন, আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি একটা রং সাইটে একটা কাজ করছেন। কেমন? সবাই এটা মনে রাখবেন যে ওয়েবসাইট প্রপার রেডি না হওয়া পর্যন্ত, কন্টেন্ট রেডি না হওয়া পর্যন্ত গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন না, সাবমিট করবেন না। আর যদি এটা করে থাকেন তাহলে হচ্ছে যে ব্রোকেন লিঙ্কগুলো যেগুলো হয়ে থাকে অটোমেটিক্যালি, আপনার ডাটাগুলো যে ফেক অনেক ডাটা থাকে, ডিফল্ট কিছু পোস্ট থাকে, এই জিনিস ইনফরমেশনগুলো কিন্তু গুগলের কাছে থাকে, তখন এগুলো কিন্তু সহজে রিমুভ হয় না। রিমুভ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। আপনার এই এই যে এখন কি সমস্যা, এখন সমস্যা যেটা আছে এগুলো নোট করেন, কি কি সমস্যা নোট করে আমাকে পাঠাই দেন। আর আপনার পিসিতে হচ্ছে আলট্রা ভিআর সফটওয়্যারটা ইনস্টল করে রেখে দিন, আমি পরের সময় সুযোগে আপনাকে বলে দেব। ওই সময় আপনি অ্যাক্টিভ থাকেন, ওটা ঠিক করার জন্য আগে দেখতে হবে যে কি কি সমস্যা, সবগুলো ডিটেলস দেখে তারপরে আমি ঠিক করে দিব না। আলট্রা ভিউয়ার? স্যার আলট্রা ভিআর, আমার আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। স্যার আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি জি দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এই যে হচ্ছে ব্যাকএন্ডে চলে আসছি। স্যার ব্যাকএন্ডে চলে আসছি। ওকে, সাইট ব্যাকআপ দিছেন এইটা দিয়ে? এটা ইরো দেখার পরে কি ব্যাকআপ দিছিলেন? স্যার ইরো দেখার পরে কি ব্যাকআপ দিছিলেন না আগে থেকে না স্যার, ব্যাকআপ দেওয়া ছিল? ব্যাকআপ দেওয়া হয়েছে। স্যার না, ইরোড দেখানোর পরে ব্যাকআপ দেওয়া হয়েছে। প্লাগ ইনে যান তো। নাল প্লাগইন কি কোনো ইউজ করা হয়েছিল? না ভাই, তো কোনো প্লাগইন ইউজ করেনি স্যার, এটা তো কমপ্লিট সাইট। এখন আমাকে হচ্ছে ইস্যুটা ফিক্স করার জন্য মূলত দেওয়া আর কি। ও, ইস্যুটা ফিক্সড করার জন্য আপনাকে দেওয়া। বাজেট কত ধরছেন শুনি আগে? জি স্যার। স্যার বাজেট এখন বর্তমানে লোকাল ক্লায়েন্ট তো, আর পরিচিতই বলা চলে। তো বলছি যে হচ্ছে তুমি ইস্যুটা ফিক্স করো, আমি আর কি কনসাল্ট করতে পারছি না যে কেমন কি বাজেট ধরবো বা ইস্যু কিভাবে ফিক্স করবো। কারণ আমি সরাসরি যদি আমি সাইট ভিজিট করি, সাইট বারবার ইরোর দেখাচ্ছে, আর এই ইরোর সলভ হচ্ছেই না, মানে কোনোভাবে হচ্ছেই না। আচ্ছা, এটা সমাধান হবে, সমস্যা নাই। এই আমি ইরোটা আপনাকে চলে আসতেছে বারবার। ডিটেলসে ক্লিক করেন তো, ওয়েবসাইটে যান। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা সরাসরি ওদের আবার সি প্যানেলে ওদের হোস্টিং, যাদের কাছ থেকে হোস্টিং নিচ্ছে। আচ্ছা, সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া আছে? সি প্যানেলে অ্যাক্সেস এখানে নাই, তাহলে আমার ফোনে ডিভাইসে আছে আর কি, ফোন থেকে লগইন করব। ওনাকে হচ্ছে আমি বলি, আপনি যে তথ্যগুলো নিয়ে রাখবেন, রাখার পর আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কল দিয়ে আমাকে একটু জানাই দিবেন। সি প্যানেলে অ্যাক্সেসটা নেবেন, নিলে আমি হচ্ছে এটার সমস্যার সমাধান করে দিচ্ছি, টেনশন নিয়েন না। এটা একটা মানে একটা ছোটখাটো একটা দুষ্ট একটা ভাইরাস ঢুকছে, আর হচ্ছে হয়তো এমন কোনো একটা প্লাগইন ইউজ করছেন, ইরোর যেগুলো প্রবলেম আছে
সি প্যানেলে ঢুকে আমার থিম ফাইল থেকে আমাকে ইরোর ফাইলটা আমি চেক করে দেখতে হবে যে ওইখানে কি কি ইরোর আছে। যে সি প্যানেলে তো ঢোকার এখন তো অপশন আপনার কাছে নাই। আর ব্যাক এন্ড থেকে যদি আচ্ছা আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে জানতো আবার সি প্যানেলটা থাকলে এখনই অনেক কিছু ধরা যাইত। আচ্ছা এলিমেন্টের আপডেট চাইছে, এক্সটেনশন আপডেট আছে, একটু স্ক্রল করে নিচের দিকে একটু আসেন তো আর কি কি সমস্যা দেখি। সবগুলোর এই আপডেট একটা প্রবলেম ফেস হয়ে আছে। স্যার এই ডাব্লিউপি ফাইল সিকিউরিটিটা আমি ম্যানেজার, ইনস্টল করছিলাম স্যার। হ্যাঁ এই সিকিউরিটি অ্যাড করছেন ঠিকই, বাট এটাকে প্রপার কাজে লাগাতে পারেননি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আপনি উপরে যান, একদম উপরে যান, অ্যাড প্লাগ ইনে যান, অ্যাড প্লাগ ইনে ক্লিক করেন। অ্যাড প্লাগ ইনে ক্লিক করার পর কই আসে না কেন, নেট স্লো। এখান থেকে যে সার্চ বক্সে লেখেন হচ্ছে ফাইল ম্যানেজার, ফাইল লেখেন, জি শুধু স্যার অনলি ফাইল লেখেন। এখান থেকে হচ্ছে ফাইল ম্যানেজার ইনস্টল দেন, হ্যাঁ ইনস্টল দেন। সি প্যানেলে টুকটাক এটাতে কাজ করা যায়, বাট প্রপার এটাতে সবকিছু কাজ হয় না। আমি আপনাকে সাজেস্ট করবো সি প্যানেলে অ্যাক্সেসটা নেওয়ার জন্য অ্যাক্টিভ করেন। জি স্যার করেছি। ওকে, ওই যে বাম পাশে দেখেন ডাব্লিউপি ফাইল ম্যানেজার চলে আসছে, সেটিং এর নিচে চলে আসেন, একবারে নিচে ওয়ার্ড ফ্রন্ট নিচে, একদম নিচে, তার নিচে হ্যাঁ ক্লিক করেন। এটা কি অ্যাস্টার থিম ইউজ করা হয়েছে? জি স্যার। নো থ্যাঙ্কস, ভেরিফাই করার দরকার নেই এখন। ওকে, বাম পাশে কর্নারে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। তারপরে এখান থেকে হচ্ছে আপনি চলে আসবেন সরাসরি নিচে একটু আসেন স্ক্রল করে, দাঁড়ান, ব্যাকআপ ফাইল মারেটার একদম অবস্থা শেষ। থিম নামে একটা ফাইল আছে, থিমে ঢোকেন। থিমস থিমের মধ্যে অ্যাস্টা 2025 2024 অ্যাস্টা থিম ফোল্ডারটার মতন প্রবেশ করেন, বাম পাশ থেকে ক্লিক করে ঢোকেন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন ইরোর নামে এই অ্যাস্টা থিমের ভিতরে ঢুকছেন, এই ফাইলটার মধ্যে দেখেন ইরোর নামে কোনো ফাইল আছে নাকি? ডান পাশে ভাই আপনার ওই বক্সটা না, এই পাশে, হ্যাঁ এখানে দেখেন ইরোর নামে কোনো ফাংশন ডট পিএসপি কোনো কিছু আছে নাকি? না স্যার এর নামে কোনো কিছু নাই। এটাতে নাই, তার মানে আপনার হচ্ছে সি প্যানেলটা লাগবে ভাই, ওটা 404 PHP আছে 404 ওটা থাকবে, ওটা সমস্যা নাই। আপনার হচ্ছে সি প্যানেলের অ্যাক্সেসটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। ওইখানে ইরোর যেটা আছে কি কি ইরোর ধরছে ওইটাকে ইরোরটা সমাধান করতে হবে, ইরোরটা সমাধান করে তারপর ডেঞ্জারাসটা কেন আসলো ওইটাকে তখন বের করা যাবে সহজে। ওকে, আচ্ছা বুঝতে স্যার পারছেন? এটার জন্য বাজেট কেমন কি রাখতে পারি স্যার, এটা একটু আমাকে যদি বলে দিতেন। বাঙালি যদি হয়ে থাকে, মানে বাংলাদেশের হয়ে থাকে, স্যার এই এটার জন্য 5-10 বাজেট হাজার। সাইটটা হচ্ছে কি কিরকম ইন্ডাস্ট্রি, মানে বড় ইন্ডাস্ট্রি না ছোট ইন্ডাস্ট্রি? স্যার লোকাল মার্কেটে কাজ করছে আর কি, ফেসবুকের সার্ভিস দিচ্ছে ওটা আর কি।
নিতে গিয়ে ওরাও নক 5,000 করে গেছে। টাকার আর নিচে আমি কোনো স্যার মূলত সার্ভিস চার্জ হচ্ছে নিয়েন না। ওয়েবসাইট নিয়ে শোনেন, কোনো কাজ 5,000 টাকার নিচে কোনো সার্ভিস চার্জ স্যার নিয়েন না। 5,000 5,000 5,000 এর নিচে। আচ্ছা হুম আচ্ছা ওকে, আপনি সি বুঝতে পেরেছি প্যানেলের অ্যাক্সেসটা নেন। স্যার। তাহলে আমি ফুল অ্যাক্সেসটা নিয়ে আমি তারপর হ্যাঁ জি স্যার, ওকে তাহলে ফুল অ্যাক্সেসটা নিয়ে তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মেরিনা খাতুন আসসালামু বলেন। স্যার আমার ওয়েবসাইটটা একটু দেখবেন, কিভাবে ঠিক করব বুঝতে পারছি না। খোদা, আপনার সাইটটা আমার কাছে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিন, আমি দেখতেছি আমি। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ওকে, সবাই ভালো থাকেন। আগামীকাল ক্লাসে হচ্ছে আপনাদের সঙ্গে নতুন টপিক নিয়ে কথা হচ্ছে, এটা সবাই একটু মাথায় রাখেন, ঠিক আছে? ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।